বাংলার অলিতে গলিতে অনিমেষ চোখে তাকালে দেখা যায় অগণিত মানুষের গল্প। শহরের ব্যস্ত রাজপথ হোক কিংবা পাড়াগাঁয়ের ধুলো মাখা মেঠো পথ, প্রতিটি মোড়েই লুকিয়ে আছে জীবনের কোনো না কোনো অজানা অধ্যায়। সেই সব হৃদয় ছোঁয়া গল্পগুলি আপনাদের কানে কানে পৌঁছে দিচ্ছে আপনাদের প্রিয় গল্প একান্তে। সঙ্গে আমি রিয়া। আজ আপনাদের শোনাব কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে একটি অসামান্য সৃষ্টি, পথ নির্দেশ। আমাদের এই প্রচেষ্টা এবং গল্পগুলি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন পাড়ি দেওয়া যাক গল্পের এক অনন্য জগতে। আমহার্স্ট স্ট্রিটের ওপর গুণেন্দ্রের প্রকাণ্ড বাড়ি প্রায় খালিই পড়িয়াছিল। তেতলার একটা ঘরে সে শয়ন করিত আর একটাতে লেখাপড়া করিত। বাকি ঘরগুলা এবং সমস্ত দ্বিতলটা শূন্য পড়িয়াছিল। নিচের তলায় এক পাচক, দুই ভৃত্য আর এক দারোয়ান এক একটা ঘর দখল করিয়া থাকিত। তদ্ভিন্ন সমস্ত ঘরই তালাবন্ধ। গুণেন্দ্রের পিতা লোহার ব্যবসা করিয়া মৃত্যুকালে এত টাকা রাখিয়া গিয়াছিলেন যে তাহার এক সন্তান না থাকিয়া 10 সন্তান থাকিলেও কাহারও উপার্জন করিবার প্রয়োজন হইত না। সেই টাকা এবং পিতার লোহার কারবার বিক্রয় করিয়া ফেলিয়া সমস্ত টাকা গুণেন্দ্র ব্যাংকে জমা দিয়া নিশ্চিন্ত হইয়া আদালতে ওকালতি করিতে বাহির হইয়াছিল। বেলা 10টা বাজে। তখনও সে কি একখানা বই পড়িতেছিল। ভৃত্য আসিয়া বলিল, বাবু, আপনার চানের সময় হয়েছে। যাচ্ছি বলিয়া গুণেন্দ্র পড়িতেই লাগিল। ভৃত্যটা খানিক পরেই ফিরিয়া আসিয়া বলিল, বাবু, দুটি মেয়ে মানুষ আপনার সঙ্গে দেখা করতে চান। গুণেন্দ্র বিস্মিত হইয়া বই হইতে মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, আমার সঙ্গে? হ্যাঁ বাবু, আপনার সঙ্গে। আপনার। তাহার কথা শেষ না হইতেই সুলোচনা ঘরে প্রবেশ করিলেন। সুলোচনার ইতিহাসটা একটু অন্যরকম, বেশ কিছুদিন আগের কথা। মাঝারি গৃহস্থ ঘরের বাড়ির কর্তা যখন যক্ষা রোগে মারা যান, তখন তিনি পরিবারটিকেও আধমরা করিয়া যান। সুলোচনার স্বামী পতিতপাবন ঠিক তাহাই করিয়া গেলেন। বর্ষাধিক কাল রোগে ভুগিয়া একদিন বর্ষার দুর্দিনে গভীর রাত্রে তিনি দেহত্যাগ করিলেন। সুলোচনা কাল স্বামীর শেষ প্রায়শ্চিত্ত করিয়া দিয়াই পার্শ্বে আসিয়া বসিয়াছিলেন, আর উঠেন নাই। স্বামী নিঃশব্দে প্রাণ ত্যাগ করিলেন। সুলোচনা তেমনি নিঃশব্দে বসিয়া রহিলেন, চিৎকার করিয়া পাড়া মাথায় করিলেন না। 13 বর্ষীয়া অনহুরা কন্যা হেমনলিনী কিছুক্ষণ পূর্বে অদূরেই মাদুরের উপর ঘুমাইয়া পড়িয়াছিল, তাহাকেও জাগাইলেন না। সে ঘুমাইতে লাগিল, পিতার মৃত্যুর কথা জানিতেও পারিল না। বাড়িতে একটি ভৃত্য নাই, দাসী নাই, দূর সম্পর্কীয় কোনো আত্মীয় পর্যন্ত নাই। পাড়ার লোকেও ক্রমশ ক্লান্ত হইয়া পড়িয়াছিল। বিশেষ অপরাহ্ন হইতেই বৃষ্টিটা চাপিয়া আসিয়াছিল বলিয়া দয়া করিয়া আজ আর কেহ রাত্রি জাগিবার নাম করিয়া ঘুমাইতে আসে নাই। বাহিরে অবিরাম বৃষ্টি পড়িতেছিল। ভিতরে মৃত স্বামীকে চোখের সামনে লইয়া সুলোচনা কাঠ হইয়া বসিয়া রহিলেন। পরদিন সংবাদ পাইয়া সকলে আসিলেন। পুরুষেরা তাহার দেহ বাহির করিয়া শ্মশানে লইয়া গেল। স্ত্রীলোকেরা গোবর জল ছড়া দিয়া কাঁদিতে বসিয়া গেলেন। সুলোচনার থাকিবার মধ্যে শুধু একখানি ছোট আম কাঁঠালের বাগান অবশিষ্ট ছিল। পাড়ার লোকের সাহায্যে সেইটে 100 টাকায় বিক্রয় করিয়া যথাসময়ে স্বামীর শেষ কাজ সমাধা করিয়া চুপ করিয়া ঘরে বসিলেন। মেয়ে জিজ্ঞাসা করিল, কি হবে মা এবার? মা জবাব দিলেন,
ভয় কি মা, ভগবান তো আছেন। শ্রাদ্ধ শেষে যাহা বাঁচিয়াছিল তাহাতে 1 মাস কোনো মতে কাটিয়া গেল। তারপর আকাশ একদিন মেঘমুক্ত দেখিয়া প্রভাত না হইতেই তিনি ঘরে দরে চাবি দিয়া মেয়ের হাত ধরিয়া পথে আসিয়া দাঁড়াইলেন। মেয়ে প্রশ্ন করিল, কোথায় যাবে মা? মা বলিলেন, কলকাতায়, তোর দাদার বাড়িতে। আমার আবার দাদা কে? কোনোদিন তো তার কথা বলনি। মা একটু চুপ করিয়া বলিলেন, এতদিন আমার মনে পড়েনি মা। হে মতিশয় বুদ্ধিমতী, সে থমকিয়া দাঁড়াইয়া বলিল, কাজ নেই মা কারুর বাড়ি গিয়ে? দেশে থেকে দুঃখ করলে আমাদের দুটো পেটের ভাতও জুটবে। আমি ঘর ছেড়ে কোথাও যাব না। সুলোচনা উদ্বিগ্ন কণ্ঠে বলিয়া উঠিলেন, দাঁড়াস নে হেম, সকাল হয়ে যাবে, চল। চলিতে চলিতে বলিলেন, তিনি তোকে অনেক লেখাপড়া শিখিয়েছেন, সে সমস্ত জলে ফেলিস নে। তুই আমাকে কি বলবি হেম? আমি জানি ঘরে বসে মায়ে ঝিয়ে দুঃখ করলে পেটের ভাতটা জুটবে, কিন্তু তোর বিয়ে দেব কি করে বল দেখি মা। হেম বলিল, বিয়ে নাই দিলে? জাত যাবে যে রে। গেলই বা মা, আমরা দুটি মায়ে ঝিয়ে থাকবো, দুঃখ করে খাবো। আমাদের জাত থাকলেই বা কি আর গেলেই বা কি? পৃথিবীতে আরো অনেক জাত আছে, মেয়ের বিয়ে না দিলে তাদের জাত যায় না। আমরা না হয় তাদের মতোই থাকবো। মেয়ের কথা শুনিয়া সুলোচনা এত দুঃখের মাঝেও একটু হাসিলেন, বলিলেন, তাহলেও গা ছাড়তে হবে, জাত গেলে কেউ উঠানের দিকেও তাকাবে না। হেম আর জবাব দিল না। বিস্তর অপ্রীতিকর স্মৃতি ইহার পশ্চাতে উদ্যত হইয়াছিল, সেইগুলা দমন করিয়া লইয়া সে চুপ করিয়া পথ চলিতে লাগিল। যে পথটা গঙ্গার পাশ দিয়া গ্রামের ভিতর ঘুরিয়া ঘুরিয়া শ্রীরামপুর স্টেশনে আসিয়া পৌঁছিয়াছিল, তাহারা সেই পথ ধরিয়া প্রায় ক্রোশখানেক আসিয়া পথিপার্শ্বে সিদ্ধেশ্বরীর ঘরের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া উঠিয়া হেম বলিল, না মা, সকাল হয়ে গেছে, আমার পথ চলতে লজ্জা হচ্ছে। সুলোচনার নিজেরও লজ্জা করিতেছিল। নিচে এক বৃদ্ধা প্রাতঃস্নানে আসিতেছিলেন, তাহাকে জিজ্ঞাসা করিলেন, মা, শ্রীরামপুর স্টেশনের এই পথ না? বৃদ্ধা ক্ষণকাল তাহার মুখপানে চাহিয়া প্রশ্ন করিলেন, তোমরা কোথা থেকে আসছো মা? সুলোচনা সে কথার জবাব না দিয়া বলিলেন, এই স্টেশনে যাবার আর কোনো পথ নেই মা। দেবালয়ের বিপরীত দিকে একটি ছোট গলি বরাবর রেলওয়ে লাইনের উপর আসিয়া পড়িয়াছিল। বৃদ্ধা সেই পথটি দেখাইয়া দিয়া বলিলেন, ওই গলিটা বামুনদের বাড়ির পাশ দিয়ে বরাবর রেলের রাস্তায় গিয়ে মিশেছে। এই পথ দিয়ে যাও, রেলের রাস্তা ধরে সোজা বাঁ দিকে গেলে শ্রীরামপুর স্টেশনে পৌঁছে যাবে। যাও মা, ভয় নেই, কেউ কিচ্ছু বলবে না। সুলোচনা কোনরূপ দ্বিধা না করিয়া মেয়ের হাত ধরিয়া গলির মধ্যে ঢুকিয়া পড়িলেন। সেই সুলোচনাই আজ আসিয়াছে গুণেন্দ্রর বাড়িতে। গুণেন্দ্র বই বন্ধ করিয়া উঠিয়া দাঁড়াইল। সুলোচনা চাকরটার দিকে চাহিয়া বলিলেন, তুই নিজের কাজে যা। ভৃত্য চলিয়া গেলে বলিলেন, গুণী, তোমার বাবা কোথায় বাবা? গুণেন্দ্র অবাক হইয়া চাহিয়া রহিল, জবাব দিতে পারিল না।
সুলোচনা ঈষৎ হাসিয়া বলিলেন, আমার মুখের দিকে চেয়ে চিনতে পারবে না বাবা। প্রায় 12 বছর আগে তোমাদেরই ওই পাশের বাড়িতে আমরা ছিলাম। সেই বছর তোমার পৈতে হয় আর আমরাও বাড়ি চলে যাই। তা তোমার বাবা কি দোকানে আছেন? গুণেন্দ্র বলিল, না, বছর 3 হলো তিনি মারা গেছেন। মারা গেছেন? আর তোমার পিসিমা? তিনিও নেই, তিনি বাবার পূর্বেই গেছেন। সুলোচনা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, দেখছি শুধু আমি আছি। তোমার মা যখন মারা যান তখন তুমি 7 বছরেরটি। তারপরে পৈতে না হওয়া পর্যন্ত আমার কাছেই তুমি মানুষ হয়েছিলে। হ্যাঁ গুনি, তোর সইমাকে মনে পড়ে না রে? গুণেন্দ্র তৎক্ষণাৎ মাটিতে মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া পায়ের ধুলি মাথায় তুলিয়া লইল। উঠিয়া দাঁড়াইয়া বলিয়া উঠিল, হ্যাঁ মা, তুমি? সুলোচনা হাত বাড়াইয়া তাহার চিবুক স্পর্শ করিয়া নিজের অঙ্গুলির প্রান্তভাগ চুম্বন করিয়া বলিলেন, হ্যাঁ বাবা, আমি। গুণেন্দ্র একখানা চৌকি কাছে টানিয়া আনিয়া বলিল, বসো মা। সুলোচনা হাসিয়া বলিলেন, যখন তোর আশ্রয়ে এসেছি তখন বসব বই কি। আরে, তুই এখনো বিয়ে করিসনি? এবার গুণেন্দ্র হাসিয়া বলিল, এখনো তো সময় হয়ে ওঠেনি। এইবারে হবে। বাড়িতে কি কেউ মেয়ে মানুষ নেই? না। রাঁধে কে? একজন বামুন আছে। বামুনের আর দরকার নেই, এখন থেকে আমি রাঁধব। আচ্ছা, সে কথা পরে হবে। আমারও আরো 2-4টে কথা আছে, সেইগুলো বলে নি। আমার স্বামীর এখনকার কাজ যাবার পর আমরা বাড়ি চলে যাই। হাতে কিছু তখন টাকা ছিল, দেশেও কিছু জমি জমা ছিল। এতেই একরকম স্বচ্ছন্দে দিন কাটছিল। তারপর গত বৎসর তাকে যক্ষা রোগে ধরে। চিকিৎসার খরচে, হাওয়া বদলানোর খরচে একেবারে সর্বশান্ত করে 3 মাসখানেক পূর্বে স্বর্গে গেছেন। এখন এই অনাথাটাকে 2টি খেতে দিবি, এই প্রার্থনা। তার চোখ দিয়া টপ টপ করিয়া জল ঝরিয়া পড়িল। গুণেন্দ্রের চোখও ছলছল করিয়া উঠিল। সে কাতর হইয়া বলিল, মাকে মানুষে খেতে দেয় না? তুমি কি এই কথা মনে ভেবে এখানে এসেছ মা? সুলোচনা আঁচল দিয়া চোখের জল মুছিয়া বলিলেন, না বাবা, সে কথা মনে ভেবে আসিনি। তাহলে এত দুঃখেও বোধ করিয়া আসতাম না। তোকে ছোটটি দেখে গেছি, আজ 12 বছর পরে দুঃখের দিনে যখনই মনে পড়েছে কোনো শঙ্কা না করেই চলে এসেছি। তাছাড়া আরও একটা কথা আছে। আমার মেয়ে হেমনলিনী, সে তোরই তো বোন, সে আবার আমার চেয়েও অনাথা। বিয়ের বয়স হয়েছে, কিন্তু বিয়ে দিতে পারিনি। তার উপায় তোকেই করে দিতে হবে। গুণেন্দ্র বলিল, তাকে কেন সঙ্গে আনোনি মা? এনেছি তো, কিন্তু সে বড় অভিমানিনী। পাছে এসব কথা শুনতে পায়, তাই তাকে নিচে বসিয়ে রেখে আমি একলাই ওপরে এসেছি। গুণেন্দ্র ব্যস্ত হইয়া উঠিয়া চাকরটাকে চিৎকার করিয়া ডাক দিয়া বলিল, ও নন্দা, নিচে হেম বসে আছে, যা শিগগির ডেকে নিয়ে আয়। সুলোচনা বলিলেন, তাকে উদ্ধার করতে তোর যা খরচ হবে সে ঋণ আমি কোনোদিন। গুণেন্দ্র বাধা দিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল, তবে মা আমি বাইরে যাই, তোমার যা মুখে আসে বলে যাও। কিন্তু আমার মা মরে যাবার পর তুমি যা করেছিলে সেসব ঋণের কথা আমি যদি তুলি তাহলে বলে রাখছি মা,
তোমাকেও লজ্জায় বাইরে গিয়ে দাঁড়াতে হবে। তার চেয়ে কাজ নেই, তুমিও চুপ করো, আমিও করছি। সুলোচনা হাসিয়া বলিলেন, তাই ভালো। তবে মেয়েটা আসছে, তার সামনে আর বলা হবে না। এই বেলা আরও একটা কথা বলে রাখি। কিছু মনে করিসনি গুনি, আমি মায়ের চোখ নিয়ে এই কথা বলছি, কিন্তু হে মেলে দেখতে পাবি। তোর বোন না রূপে গুণে কোনো মানুষেরই অযোগ্যা হবে না রে। তার বাপ তাকে অনেক লেখাপড়া শিখিয়েছেন। শেষ কয়েক বছর এইটাই তার একমাত্র কাজ ছিল। হ্যাঁ, আমি বলছি, ও মেয়ে যার ঘরে যাবে তার ঘরই আলো করবে। ও হেম, এই দিকে আয় মা, ইনি তোর গুণী দাদা, প্রণাম কর। হেম ঘরে ঢুকিয়া গুণেন্দ্রকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া নত মুখে দাঁড়াইল। তাহার পথশ্রমে ক্লান্ত মুখের দিকে চাহিয়া গুণেন্দ্র বিস্ময়ে হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিল। সুলোচনা বোধ করি সে ভাব লক্ষ্য করিয়াই বলিয়া উঠিলেন, গুণী, হেমকে তোর হাতেই দিতাম, যদি না দেশাচারে নিষেধ থাকত। আমি মলে হেমের 10 দিন অশৌচ হবে, তোকেও তো 3 দিন অশৌচ মানতে হবে, তাই ধর্ম তো তোর বোনই হল। গুণেন্দ্র এবার নিজেকে সংবরণ করিয়া লইয়া হেমকে উদ্দেশ্য করিয়া বলিল, হেম, শুনলে তো, আমাদের একই মা। মায়ের বাড়িতে আমিও যেমন তুমিও তেমন। চলো, তোমাদের খাবার জোগাড় করে দিই। সুলোচনা হঠাৎ বলিয়া উঠিলেন, গুণী, তোর গলায় পইতে দেখছি না যে রে। গুণেন্দ্র খালি গায়ে ছিল। সে নিজের গলার দিকে একবার চাহিয়া দেখিয়া হাসিয়া বলিল, আমরা ব্রাহ্ম। ছি বাবা, কাজটা ভালো করনি। যাই হোক, প্রায়শ্চিত্ত করে পইতে নাও। গুণেন্দ্র বলিল, কাজটা যদিও ঠিক আমার করা নয়, বাবা নিজেই করে গেছেন, কিন্তু প্রায়শ্চিত্ত করবারও কোনো আবশ্যকতা দেখিনি। ব্রাহ্ম মতটা মন্দ বলে মনে করি না। সুলোচনা মনে মনে যেন অল্প আঘাত পাইলেন। খানিক পরে নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, জানি নে কেন মানুষের এমন দুর্বুদ্ধি হয়। গুণেন্দ্র হাসিয়া বলিল, দুর্বুদ্ধির কথা অন্য সময়েও হতে পারে মা, এখন রান্নাঘরের দিকে চলো। পথিক যেমন গাছতলায় রাঁধিয়া খাইয়া হাঁড়িটা ফেলিয়া দিয়া চলিয়া যায় এবং তখন চাহিয়া দেখে না হাঁড়িটা ভাঙিল কি বাঁচিল, সংসারে 90 জন লোক ঠিক এমনই করিয়াই সরস্বতীর কাছ হইতে কাজ আদায় করিয়া মা লক্ষ্মীর রাজপথের ধারে নির্মমভাবে তাহাকে ছুঁড়িয়া ফেলিয়া দেয়। একবার ফিরিয়াও দেখে না তিনি ভাঙিলেন না বাঁচিলেন। গুণেন্দ্র সেরূপ করে নাই। সে চিরদিন যেভাবে শ্রদ্ধা করিয়া সেবা করিয়া আসিয়াছিল, উকিল হইয়াও ঠিক তেমনি করিয়া সরস্বতীর সেবা করিতে লাগিল। তাহার পরিবার ঘর পুস্তকে ভরিয়া উঠিয়াছিল। সেই ঘরের মধ্যে হেমনলিনী ভারী আশ্রয় পাইল। গুণেন্দ্র গুছানো প্রকৃতির লোক ছিল না বলিয়া তাহার যে পুস্তক একেবারে আলমারির বাহিরে আসিত, তাহা শীঘ্র আর ভিতরে প্রবেশ করিত না। টেবিল চেয়ার অবশেষে নিচের গালিচার উপর পড়িয়া পড়িয়া সুদীর্ঘকাল পরে যদি কোনো গতিকে নন্দার সাহায্যে ভিতরে প্রবেশ করিত, আবশ্যক হইলে আর বাহির হইত না, এমনই মিশিয়া যাইত। একটা পুস্তকের তালিকাও তাহার ছিল বটে, কিন্তু সেটাকে কাজে লাগাইবার কিছুমাত্র উপায় ছিল না। হেম এই বিশৃঙ্খলা 2-4 দিনের মধ্যেই ঠিক করিয়া ফেলিল। একদিন একটা আলমারি খালি করিয়া সমস্ত বই নিচে নামাইয়াছে। এমন সময়ে গুণেন্দ্র ঘরে ঢুকিল। তাহাকে দেখিয়া হেম বলিল, গুণীদা, এই বইগুলো ওই আলমারিতে আর ওই বইগুলো এই আলমারিতে রাখলে ভারী সুবিধে হয়। কি সুবিধে হয়?
বা সুবিধে হবে না? দেখছো না এই বইগুলো এইটাতে রাখলে কেমন? গুণেন্দ্র গম্ভীর হইয়া বলিল, দেখতে পাচ্ছি বটে, খুব সুবিধে হবে। হেম একটা চৌকির উপর বসিয়া পড়িয়া বলিল, যাও, করব না, তোমার ভালো করতে নেই। গুণেন্দ্র একখানা বই তুলিয়া লইয়া হাসিয়া বাহিরে চলিয়া গেল। এই ঘরে হেমনলিনী দিবারাত্র থাকিত বলিয়া গুণেন্দ্র আজকাল তাহার শোবার ঘরে বসিয়াই পড়াশোনা করিত। একদিন রবিবারে দুপুরবেলা হেম বাহির হইতে ডাকিল, গুণিদা, আসব? এসো। হেম ঘরে ঢুকিয়াই বলিল, তুমি সবসময় এই শোবার ঘরে বসে বই পড়ো কেন? দোষ কি? এই ঘরে কি বিদ্যে কম হয়? তোমার পড়বার ঘরেই কি এতদিন কম হয়েছিল? কম হয়নি বটে, কিন্তু কাঁচা হয়েছিল। এই ঘরে সেগুলো পাকছে। হেম প্রথমে হাসিয়া উঠিল, কিন্তু কথাটা বুঝিতে না পারিয়া গম্ভীর হইয়া বলিল, তোমার কেবল তামাশা, একটা কথাও তুমি সোজা করে বলতে জানো না। গুণী নিঃশব্দে হাসিতে লাগিল, জবাব দিল না। কিন্তু আমি জানি, ও ঘরে আমি থাকি বলেই তুমি যাও না। আমাকে তুমি লজ্জা করো, আমি কিন্তু তোমাকে একটুও লজ্জা করিনি। গুণী জিজ্ঞাসা করিল, কেন করো না? করা তো উচিত। হেম হাত দিয়া একগাছা চুল কপালের উপর তুলিয়া পিঠের দিকে সরাইয়া দিয়া বলিল, তোমাকে আবার লজ্জা করতে যাব কি? তুমি কি পর? সে হবে না গুণিদা, তুমি চলো ওই ঘরে। বলিয়া সে বইগুলা তুলিয়া লইয়া বাহির হইয়া গেল। হেমের সর্বদা ব্যবহারের জন্য হার, চুড়ি, বালা প্রভৃতি কতগুলা অলঙ্কার গুণী কিনিয়া রাখিয়াছিল। সুলোচনা দেখিয়া বলিলেন, কেন বাবা এসব আবার? এই কটিতে কি হবে মা, আরো ঢের চাই। শুধু হাতে তো মেয়ে পার হবে না। সুলোচনা আর কথা কহিতে পারিলেন না, কিন্তু তিনি মনে মনে উদ্বিগ্ন হইয়া পড়িয়াছিলেন। এই দুটিতে কেমন করিয়া যে এত সত্বর, এত আপনার হইয়া গেল, এই কথা তিনি যখন তখন ভাবিতে লাগিলেন। একদিন তিনি গুণীকে ডাকিয়া বলিলেন, এই সামনের অঘ্রাণ যেন বয়ে না যায় বাবা, যেমন করে হোক ওর বিয়ে দিতেই হবে। মেয়ে তো বড় হয়ে উঠেছে বলো। গুণী বলিল, সেজন্য তুমি নিশ্চিন্ত থাকো মা, কিন্তু হাত পা বেঁধে তো জলে ফেলেও দিতে পারবো না, একটি সুপাত্র চাই। সুপাত্র অপাত্র ওর অদৃষ্ট গুণী, আমাদের কাজ আমরা করব, তারপর তো ভগবানের হাত। সে কথা ঠিক মা। বলিয়া গুণী চলিয়া গেল। তাহার মুখের উপর দিয়া একটা কাল ছায়া ভাসিয়া গেল। সুলোচনা তাহা লক্ষ্য করিয়া আরও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নিজের কাজে চলিয়া গেলেন। মনে মনে বলিলেন, না, ভালো হচ্ছে না, যত শীঘ্র পারা যায় পাত্রস্থ করা চাই। কয়েকদিন পরে হেম হঠাৎ ঘরে ঢুকিয়াই বলিল, এখনো শুয়ে আছো? কাপড় পরনি? শিগগির ওঠো। গুণী বিছানার উপর শুইয়া চুপ করিয়া চাহিয়া রহিল। হেম আলমারির কাছে গিয়া খট করিয়া আলমারি খুলিয়া এক মুঠা নোট ও টাকা লইয়া আঁচলে বাঁধিল। চাবি বন্ধ করিয়া কাছে আসিয়া বলিল, তোমার পায়ে পড়ি গুণিদা, আর দেরি করো না, ওঠো, দোকান বন্ধ হয়ে যাবে। গুণী তাহার সাজগোজ দেখিয়া কতকটা অনুমান করিয়াছিল। জিজ্ঞাসা করিল, কোথায় যেতে হবে? বেশ, গাড়ি তৈরি করতে বলে দিয়েছি 1 ঘন্টা আগে, এখন তুমি বলছো কোথায় যেতে হবে? আরে কোচম্যান না হয় জানতে পারে কোথায় যেতে হবে, আমি তো কোচম্যান নই, জানবো কি করে? তুমি কোচম্যান কেন হবে গুণিদা? চলো, দোকান বন্ধ হয়ে যাবে। আরে কোন দোকান?
বইয়ের দোকান গো। তোমাকে মানদা বলে যায়নি? আমি তাকে দিয়ে বলে পাঠিয়েছিলাম যে অনেক ভালো ভালো নূতন বাংলা বই বেরিয়েছে, আমি একটা লিস্ট করেছি। তাহার হাতে একটা কাগজের টুকরা দেখিয়া গুনি হাত বাড়াইয়া বলিল, কই দেখি লিস্ট। না, তাহলে তুমি কিনতে দেবে না? তাহলে চুরি করে কিনলেও পড়তে দেব না। আচ্ছা চলো, গাড়িতে দেখাবো। সন্ধ্যার সময় তাহারা এক গাড়ি বই কিনিয়া ফিরিয়া আসিল। সুলোচনা দেখিয়া বলিলেন, ইস, এত বই কি হবে রে? কি জানি মা, ওসব হেমের বই। কেবল কতগুলা বাজে বই কিনে টাকা নষ্ট করে এলো। সুলোচনা বলিলেন, তুই দিলি কেন? আমি কেন দেব? চাবি তো ওর হাতে, নিজে টাকা নিলে, গাড়ি তৈরি করতে বলে দিলে, তারপর নিজে গিয়েই কিনে আনলে। আমি শুধু সঙ্গে ছিলাম বই তো নয়। হেম পুস্তকের রাশি নন্দাকে দিয়া, কিছু মানদাকে দিয়া এবং কতক নিজে বহিয়া লইয়া তেতলার ঘরে চলিয়া গেল। সুলোচনা বলিলেন, গুণীরে অত প্রশ্রয় দিস নে বাবা, কোথায় কার হাতে পড়বে তখন দুঃখে মারা যাবে। গুণী উপরে পরিবার ঘরে গিয়া দেখিল হেম গ্যাসের আলোকের নিচে বসিয়া নূতন পুস্তকের পিছনে আটা দিয়া নম্বর আঁটিতেছে। দেখিয়া বলিল, মা বলেছেন তোমাকে আর প্রশ্রয় দেওয়া হবে না, কোথায় কার হাতে পড়ে দুঃখে মারা যাবে। কেন মারা যাব? আমাকে গরিব দুঃখীর ঘরে দিলে আমি তার পরের দিনই পালিয়ে আসব। তবে সেই ভালো। হেম আর জবাব দিল না, কাজ করিতে লাগিল। গুণেন্দ্র কিছুক্ষণ নিঃশব্দে তাহার দিকে চাহিয়া থাকিয়া অতি ক্ষুদ্র একটা নিঃশ্বাস দমন করিয়া লইয়া নিজের ঘরে চলিয়া গেল। দুর্গা পূজা শেষ হইয়া গেল। বিজয়ার দিন হেম গাড়ি করিয়া ঠাকুর ভাসানো দেখিয়া ফিরিয়া মাকে প্রণাম করিল, তারপর উপরে উঠিয়া গেল। তেতলার খোলা ছাদের উপর জ্যোৎস্নার আলোকে গুণেন্দ্র একা পায়চারি করিতেছিল। হেম সুমুখে আসিয়া তাহার পায়ের উপর মাথা রাখিয়া প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় লইল। গুণেন্দ্র নিঃশব্দে তাহার মুখের পানে চাহিয়া আছে দেখিয়া একবার একটুখানি যেন লজ্জা করিয়া উঠিল, কিন্তু তখনই বলিল, আমাকে আশীর্বাদ করলে না গুণীদা? গুণেন্দ্রর চমক ভাঙিয়া গেল। তাড়াতাড়ি বলিয়া উঠিল, করেছি বই কি। কই করলে? মনে মনে করেছি। কি আশীর্বাদ করলে আমাকে বলো। আশীর্বাদ করে বলতে নেই, তাহলে তো ফলে না। আচ্ছা, সে হবে। তুমি মাকে প্রণাম করেছ? সে তো রোজই করি। না না, সে হবে না। আজ বিজয়া, আজ বিশেষ করে প্রণাম করতে হয়। শিগগির যাও, না হলে তিনি দুঃখ করবেন। গুণেন্দ্র নিচে নামিয়া গেল। কার্তিক মাসের মাঝামাঝি একদিন হেম ঝড়ের মতো ঘরে ঢুকিয়াই বলিল, তোমাদের কি আর কোনো কাজ নেই, কোনো কথা নেই? কেন, তোমাদের কি করেছি আমি? বলিয়াই সে কাঁদিয়া ফেলিল। গুণেন্দ্র হতবুদ্ধি হইয়া বলিল, কি হয়েছে হেম? যেন কিছু জানো না। কি হয়েছে হেম? মা বলছিলেন শান্তিপুরে না কোথায় সমস্ত ঠিক হয়ে গেছে। আমি যদি বিয়ে না করি, তোমরা কি জোর করে আমার হাত পা বেঁধে দিতে পারো? গুণেন্দ্র এবার বুঝিতে পারিয়া হাসিয়া বলিল, হো, এই কথা। বড় হয়েছ, তোমার বিয়ে দিতে হবে না? না। না কি? বিয়ে না দিলে জাত যাবে যে। বিয়ে না দিলে কি তোমাদের জাত যায়? আমরা তো ব্রাহ্ম, আমাদের যায়টায় না, কিন্তু তোমাদের যখন সময়ে না দিলে জাত যায়, তখন দিতে তো হবে।
তোমরাই ঠিক, তোমরাই মানুষ, তাই মানুষকে এমন ধরে বেঁধে বধ করো না। আমি কিছুতেই এই বাড়ি ছেড়ে যাব না, তা তোমরা যতই মতলব করো না কেন। গুণেন্দ্র তাহাকে শান্ত করিবার অভিপ্রায়ে স্নিগ্ধ কণ্ঠে কহিল, সেও খুব বড় বাড়ি, তিনি দেখতে শুনতে ভালো, বিদ্বান, বুদ্ধিমান, বড় লোক, সেখানে তোমার কোনো কষ্ট হবে না। হেম কিছুমাত্র শান্ত না হইয়া সবেগে মুখের উপর হইতে চুল সরাইয়া দিয়া কহিল, সে হবে না, কিছুতেই হবে না, আমি বলে দিচ্ছি। আমি তোমাদের ভার বোঝা হয়ে থাকি, আমাকে খেতে দিতে হবে না, আমি উপোস করে আমার পড়বার ঘরে পড়ে থাকব, আমি কিচ্ছু চাইনি। গুণেন্দ্র হাসিবার চেষ্টা করিয়া বলিল, সেখানেও তো তোমার পড়বার ঘর পাবে, না পাও তোমার এই ঘর আমি সেখানেই তুলে দিয়ে আসব। হেম সে কথায় কর্ণপাত না করিয়া কাঁদিয়া বলিল, তোমাকে কিচ্ছু করতে হবে না গুণিদা, কিচ্ছু না। এই অঘ্রাণ মাসে, এই 1 মাস পরে তোমার দুটি পায়ে পড়ি গুণিদা, তুমি সম্বন্ধটা ভেঙে দাও। তাহার কান্না দেখিয়া গুণেন্দ্রর নিজের চোখও ভিজিয়া উঠিল। সে কোনো মতে আত্মসংবরণ করিয়া বলিল, সে কি হয় ভাই, সে তো হয় না, কথাবার্তা সব পাকা হয়ে গেছে। ছাই কথাবার্তা, ছাই পাকা কথা। তুমি সম্বন্ধ করেছ, তুমি ইচ্ছে করলেই ভেঙে দিতে পারো। আমি হাত জোর করে বলছি গুণিদা, আমার এই কথাটুকু রাখো। সুলোচনা সন্দিগ্ধ চিত্তে পিছনে পিছনে উপরে উঠিয়া আসিয়াছিলেন। ঘরে ঢুকিয়া ক্রুদ্ধভাবে বলিলেন, এ সমস্ত তোর কি হচ্ছে এম? এসব কি পাগলের মতো বকছিস? সম্বন্ধ কি কখনো ভাঙা যায় না? পাকা কথা নড়চড় করা চলে? আর ভাঙবেই বা কেন? তোর ভাগ্যি ভালো যে এমন ভাই পেয়েছিস, এমন সম্বন্ধ জুটেছে, আর তুই বলিস কিনা ভেঙে দিতে। বাঙালি মেয়ে খ্রিস্টানির মতো আইবুড়ো থুবড়ো হয়ে থাকবি? যা, নিচে যা। হেম চলিয়া গেল। সুলোচনা গুণেন্দ্রের দিকে চাহিয়া কহিলেন, এইসব দিন রাত বই পড়ার ফল। 24 ঘন্টা নভেল, 24 ঘন্টা নাটক নভেল নিয়ে থাকলে এইসব দুর্মতি হয়। অঘ্রাণ মাসে যেমন করে হোক ওকে বিদায় করতেই হবে। গুণেন্দ্র চুপ করিয়া বসিয়া রহিল। সুলোচনা আরো কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে নামিয়া গেলেন। 2 দিন পরে আদালত হইতে ফিরিয়া কি একটা বইয়ের জন্য গুণেন্দ্র পরিবার ঘরে ঢুকিতে যাইতেছিল। ভিতর হইতে হেম বলিয়া উঠিল, এসো না গুণিদা, আমি খাচ্ছি। গুণী থমকিয়া দাঁড়াইয়া বলিল, খেলেই বা? আমি ঘরে ঢুকলেই কি তোর খাওয়া নষ্ট হবে? সমস্ত ঘরময় কার্পেট পাতা রয়েছে যে। গুণী বলিল, তোমার দাসী মানদা ঢুকলে জাত যায় না, আমি কি তার চেয়ে ছোট? হেম অপ্রতিভ হইয়া হাসিয়া বলিল, আচ্ছা এসো, আমার খাওয়া হয়ে গেছে, বলিয়া খাবারের থালাটা ঠেলিয়া টেবিলের ওধারে সরাইয়া দিল। না না, তুমি খাও, আমি কাপড় ছেড়ে আসছি, বলিয়া গুণী তাড়াতাড়ি চলিয়া গেল। তাহার বুকের ভিতরটা যেন জ্বালা করিতে লাগিল। পরদিন বেলা 10টার সময় গুণী ভাত খাইয়া উঠিবা মাত্রই হেম কোথা হইতে ছুটিয়া আসিয়া সেই পাতা আসনে বসিয়া পড়িল। বামুন ঠাকুর, আমাকে এই পাতে ভাত দাও। বামুন ঠাকুর আশ্চর্য হইয়া বলিল, ওতে যে বাবু খেয়ে গেলেন। হাঁ হাঁ জানি, তুমি দাও না। পাশের ঘর হইতে সুলোচনা শুনিতে পাইয়া নিকটে আসিয়া বলিলেন, ও কি করছিস হেম? ও যে গুণীর এঁটো পাত, যা কাপড় ছেড়ে গঙ্গা জল স্পর্শ করে আয়।
হেম উচ্ছিষ্টা বসে সইতে এক গ্রাস মুখে পুরিয়া দিয়া বলিল, ঠাকুর, ভাত দাও। গুণিদান এঁটো পাতে বসে খাবার যোগ্যতা সংসারের কজনের ভাগ্যে আছে? এ পাতে খেতে পাওয়া ভাগ্য। সুলোচনা অবাক হইয়া চাহিয়া রহিলেন। বামুন ঠাকুর আরও ভাত তরকারি আনিয়া থালার উপর দিয়া দিল। গুণী বারান্দার ওধারে বসিয়া মুখ ধুইতেছিল, সমস্ত শুনিতে পাইল। সন্ধ্যার পর সে হেমকে বলিল, আজ হেমের জাত গেল। হেম নূতন বই লইয়া মগ্ন হইয়া পড়িতেছিল। মুখ না তুলিয়াই বলিল, তোমাকে কে বললে? যেই বলুক, জাত গেছে তো। না, তোমার পাতে বসে খেলে কারো জাত যায় না। যারা জাত তৈরি করেছে তাদেরও না। গুণী অদূরে আরও একটা চেয়ারের উপর বসিয়া পড়িয়া বলিল, তা হোক, কিন্তু কাজটা ভালো হয়নি। যার যা জাত তাই তার মেনে চলা উচিত। তাছাড়া মাকে দুঃখ দেওয়া হয় যে। হেম ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া হঠাৎ যেন রাগ করিয়া বলিল, এ যেন তোমার বাড়ি নয়, তোমার জায়গা নয়। তুমি যেন সকলের নিচে, সকলের ছোট। এ যদি বা তোমার সহ্য হয়, আমার হবে না। তোমার পাতে বসে খেলে মা দুঃখ পান, না খেলে মায়ের চেয়ে যিনি বড় তাঁকে দুঃখ দেওয়া হয়। আচ্ছা, তুমি এখন যাও, আমি বকতে পারি নে, পড়তে হবে। বলিয়া সে খোলা বইয়ের পাতার উপর তৎক্ষণাৎ ঝুঁকিয়া পড়িল। খানিক্ষণ স্থির হইয়া বসিয়া থাকিয়া নিঃশব্দে উঠিয়া গেল। তাহার দুই চোখের উপর হইতে একটা কালো পর্দা আজ যেন অকস্মাৎ কোথায় অন্তর্ধান হইয়া গেল। অগ্রহায়ণ মাসের শেষে নবদ্বীপে এক বড় লোকের ঘরে হেমের বিবাহ হইয়া গেল। সে দূর হইতে গুণিদাকে প্রণাম করিয়া স্বামীর ঘর করিতে চলিয়া গেল। সেখানে শ্বশুর, শ্বশ্রু, যা, ননদ কেহই ছিল না। স্বামীর পিতামহী এবং স্বামীর অবিবাহিত ছোট ভাই, সে কলিকাতায় কলেজে পড়ে। কিশোরীবাবুর বয়স 36-এর কাছাকাছি। তিনি বিপত্নীক হইয়া অবধি একটি ডাগর মেয়ে খুঁজিতেছিলেন। তাই হেমকে না দেখিয়াই তাহার পছন্দ হইয়া গেল। বিবাহের পর তিনি সুলোচনাকেও এ বাড়িতে আনিবার জন্য পীড়াপিড়ি করিতে লাগিলেন। সুলোচনা সম্মত হইয়া মেয়ের কাছে পত্র লিখাইলেন। তিনি নবদ্বীপে থাকিয়া পুণ্য সঞ্চয় করেন, এই তাহার ইচ্ছা। হেম জবাবে লিখিল, তুমি যে বাড়িতে আছো মা, সে বাড়ির হাওয়া লাগলে সমস্ত নবদ্বীপ উদ্ধার হয়ে যেতে পারে। ওখানে থেকেও যদি তোমার পুণ্য সঞ্চয় না হয়, বৈকুণ্ঠে গেলেও হবে না। ওকে ছেড়ে যদি তুমি এসো, আমি নিজে গিয়ে তার কাছে থাকব। তাই যাইতে পারিলেন না বটে, কিন্তু মন তাহার কোথাকার অজানা নবদ্বীপের আশেপাশে দিবারাত্রি ঘুরিয়া বেড়াইতে লাগিল। এমনি করিয়া আরো 6 মাস কাটিল। একদিন তিনি আর থাকিতে না পারিয়া কি একটা উৎসবের উপলক্ষ করিয়া নন্দাকে সঙ্গে করিয়া স্টিমারে চড়িয়া বসিলেন। সেখানে গিয়া তিনি মেয়েকে রোগা দেখিয়া দুঃখিত হইয়া বলিলেন, কেউ নাই এখানে, বোধ করি তোর যত্ন হয় না। মেয়ে হা না কোনো জবাব দিল না। উৎসব শেষ হইয়া গেলে তবু তাহার ফিরিবার গা নাই দেখিয়া একদিন হেম বলিল, আর কতদিন জামাইয়ের বাড়িতে থাকবে মা? লোকে নিন্দে করবে যে। সুলোচনা রাগিয়া উঠিয়া বলিলেন, তুই আমাকে তাড়াতে পারলেই বাঁচিস। এ তবু তো আপনার মেয়ে জামাইয়ের বাড়ি, আর সেইখানে কোন নিজের বাড়িতে ফিরে যাব শুনি? হেম কিছুক্ষণ অবাক হইয়া থাকিয়া বলিল, তোমার দোষ নেই মা,
হে আমাদের মেয়ে মানুষের স্বধর্ম, আমরা আপনার পর একদিনেই ভুলে যাই। দিন কাটিতে লাগিল, আবার দুর্গাপূজা ঘুরিয়া আসিল। গুণী বড় ঘটা করিয়া পূজার তত্ত্ব পাঠাইয়াছিল। সুলোচনা হেমকে আড়ালে ডাকিয়া বলিলেন, গুণী আমার ব্রাহ্ম বটে, কিন্তু সব জানি। মিষ্টান্ন প্রভৃতি পাড়ায় বিতরণ করিয়া কাপড় চোপড় সকলকে দেখাইয়া বলিতে লাগিলেন, আমি নেই তাই ছেলে আমার বোনকে তত্ত্ব পাঠিয়েছে। এবং পূজা দেখিয়াই তিনি ঘরে ফিরিবেন এ কথাও সকলের কাছে প্রচার করিয়া দিলেন। তাহার যাওয়া সম্বন্ধে হেম সেদিন হইতে আর কোনো কথা বলিত না, আজও চুপ করিয়াই রহিল। সুলোচনা বুঝিতে না পারিয়া মনে মনে বলিলেন, যদি কখনো ভগবান দিন দেন তখন বুঝবি মা, সন্তানকে ছেড়ে যেতে মায়ের প্রাণ কি করে। কিন্তু পূজা শেষ না হইতেই সুলোচনাকে শক্ত করিয়া ম্যালেরিয়ায় ধরিল। মাসখানেক জ্বর ভোগের পরে একদিন হেম বলিল, আর কেন মা, বিপদে মধুসূদনকে স্মরণ করতে হয়। যদি বাঁচতে চাও গুণীদাকে ডাক দাও। বলিতে বলিতে তাহার দুই চোখ জলে ভরিয়া গেল। মা বলিলেন, তাই কর হেম, তাকে চিঠি লিখে দে। হেম বাড়ির সরকারকে দিয়া মাকে লইবার জন্য গুণেন্দ্রকে চিঠি লিখাইয়া দিল। 2 দিন পরে মানদা ও দারোয়ান আসিয়া উপস্থিত হইল। হেম মানদাকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, গুণীদা এলো না কেন রে? মানদা বলিল, তাঁরও অসুখ। প্রায় 2 সপ্তাহ হয়ে গেল সর্দি কাশি, কোনোদিন বা একটু জ্বরও হয়, না হলে তো তিনিই আসতেন। হেম আশা করিয়াছিল গুণী দাদা আসিবে। সুলোচনা চলিয়া গেলেন। গুণী ঔষধপথ্যের ব্যবস্থা করিয়া দাস দাসী সঙ্গে দিয়া তাহাকে বায়ু পরিবর্তনের জন্য পশ্চিমে পাঠাইয়া দিল। যাইবার সময় সুলোচনা বলিলেন, গুণী, তুইও আমার সঙ্গে আয় বাবা, তোর দেহটাও তো ভালো নেই, চল দুজনেই যাই। গুণী স্বীকার করিতে পারিল না। তাহার কলিকাতায় কাজ ছিল, সে রহিয়া গেল। পশ্চিমে গিয়া সুলোচনা সারিতে লাগিলেন। তিনি নবদ্বীপে আর কলিকাতায় চিঠি লিখিয়া সংবাদ দিলেন যে শরীর ভালো থাকিলে মাঘের শেষে দেশে ফিরিবেন। গত 26শে অগ্রহায়ণে হেমের বিবাহ হইয়াছিল। আজ আবার 26শে অগ্রহায়ণ ফিরিয়া আসিয়াছে। হঠাৎ এই কথাটা স্মরণ করিয়া গুণী ক্ষণকালের জন্য বই হইতে মুখ তুলিয়া শূন্য দৃষ্টিতে জানালার বাহিরে চাহিয়াছিল। এমন সময়ে পিছনের দুয়ারের বাহিরে দাঁড়াইয়া নূতন দারোয়ান ডাকিল যে একটা জরুরি তার আসিয়াছে। গুণী মুখ ফিরাইয়া দেখিল দারোয়ান বুদ্ধি করিয়া পিয়নকে সঙ্গে করিয়া আনিয়াছে। সে খাম হাতে দিয়া দস্তখত লইয়া সেলাম করিয়া চলিয়া গেল। গুণী তার পড়িয়া আশ্চর্য হইয়া গেল। হেম খবর দিতেছে, সে রওনা হইয়া পড়িয়াছে। হুগলিতে নামিয়া ট্রেনে করিয়া আসিবে। সুতরাং বেলা 3-4টার সময় হাওড়া স্টেশনে যেন গাড়ি পাঠানো হয়। সে কি জন্য আসিতেছে, সঙ্গে কে কে আছে, কিশোরীবাবু আছেন কিংবা সে একলাই আসিতেছে, কিছুই বোঝা গেল না। বাড়িতে স্ত্রীলোক কেহ ছিল না। মানদা সুলোচনার সহিত পশ্চিমে গিয়াছিল, তাই গুণী কিছুটা বিব্রত হইয়া পড়িল। পুরাতন কোচম্যান গাড়ি লইয়া গেল এবং সন্ধ্যার কিছু পূর্বেই হেমকে লইয়া ফিরিয়া আসিল।
সঙ্গে দাস দাসী চাকর কিছু জিনিসপত্র ছিল। গুণী হেমকে দেখিয়া শিহরিয়া উঠিল। এ কি পাগলের মতো বেশ করে আসা হলো শুনি? হেম ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিল, উপরে চলো, বলছি। উপরে বসিবার ঘরে গিয়া স্থির হইয়া বসিয়া জিজ্ঞাসা করিল, মা তো মাঘ মাসের আগে ফিরবেন না? হ্যাঁ, মা তো সেই রকমই লিখেছেন। তাহলে তাকে এর মধ্যে আর জানিয়ে কাজ নেই। কিন্তু আশ্চর্য দেখো গুণীদা, আজকের দিনে বিদেয় হয়েছিলাম, আজকের দিনেই ফিরে এলাম। গুণী বুঝিতে না পারিয়া বলিল, ফিরে এলাম কি? ফিরে এলাম বই কি, আর সেখানে কি করে থাকব? কেন, তুমি কি আমার থান কাপড় দেখে কিছু বুঝতে পারছো না? পরশু কাজকর্ম শেষ হয়ে গেল, আজ তাই চলে এলাম। গুণী স্তম্ভিত হইয়া বসিয়া রহিল। অনেকক্ষণ পরে বলিল, একটা খবরও দাওনি, কি হয়েছিল কিশোরীবাবুর? হেম বলিল, ও বুধবারে সন্ধেবেলাতেই কলেরার লক্ষণ টের পাওয়া যায়। ও দেশে যতদূর সাধ্য চিকিৎসা করা গেল, কিছুতেই কিছু হলো না। পরদিন 10টার সময় মারা গেলেন। গুণী কিছুক্ষণ পরে অলক্ষ্যে আর্দ্র চক্ষু মুছিয়া ফেলিয়া বলিল, কিন্তু মা শুনলে একেবারে মারা যাবেন। যতদিন তিনি জানতে না পারেন ততদিনই ভালো। কি করবে গুণীদা, তোমরা ভগবানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলে, সে কথা কেবল আমি মনে মনে টের পেয়েছিলাম। তখন আমার কথা তোমরা গ্রাহ্য করলে না। এখন শুধু কান্না আর হায় হায়। খিদে পেয়েছে, কি খাই বলো তো? কিন্তু ক্লান্ত হয়ে পড়েছি, কিছু রাঁধতে পারবো না। কিছু ফলমূল খেয়েই আজকের দিনটা কাটাই। গুণী জিজ্ঞাসা করিল, ও বেলাতেও খাওয়া হয়নি? না, সকালবেলা স্টিমার ধরতে হয়েছিল। মাঘের শেষে সুলোচনা ফিরিয়া আসিলেন, কিন্তু রোগমুক্ত হইয়া আসিতে পারিলেন না। তারপর ঘরে আসিয়া সেই দৃশ্য দেখিয়া সেই দিনই আবার শয্যা গ্রহণ করিলেন। এ শোক তাহার বুকে শেলের মতো বাজিল। চিকিৎসা ও শুশ্রূষার অন্ত রহিল না। কিছুতেই যেন কিছু হইতেই চাহিল না। একদিন তাহার হাত পা ফুলিয়া উঠিল। দেখিয়া গুণী অতিশয় চিন্তিত হইল। সেদিন তিনিও গুণীকে নিভৃতে পাইয়া বলিলেন, আর কি হবে বাবা, চেষ্টা করে আমাকে একটু শান্তিতে যেতে দে। গুণী চোখের জল চাপিয়া বলিল, এমন কি হয়েছে মা, একেবারেই যে তুমি নিরাশ হয়ে পড়েছ? আচ্ছা তুই বলতো, আমার আশা করবার আর কি বাকি আছে? গুণী মুখ নিচু করিয়া চুপ করিয়া বসিয়া রহিল। সুলোচনা বলিলেন, গুণী, আমি অত নির্বোধ নই বাবা। আমি জেনে শুনে যে পাপ করেছি, সেই পাপ আমাকে যেন ভেতর থেকে পলে পলে ভস্ম করে আনছে বাবা। ক্ষণকাল নীরবে থাকিয়া আবার বলিলেন, একটি কথা আমাকে সত্য করে বল গুণী। আমি বেশ জানি একদিন তুই আমার হেমকে স্নেহ করতিস, আর একবার চেষ্টা করলে তাকে আবার স্নেহ করতে পারিস নে বাবা। গুণী মুখ নিচু করিয়া বলিল, তাকে তো চিরকালই স্নেহ করি মা, সেদিনও করেছি, আজও করি। তার জন্য তোমার কোনো ভাবনা নেই। আমি বেঁচে থাকতে সে কোনো দুঃখ পাবে না। তা জানি। আচ্ছা, এই আমার শেষ আশীর্বাদ তোদের উপর রইল। যদি কোনোদিন আবশ্যক হয় এ কথা তাকে বলিস।
আর একটা কথা বাবা, এখানে থাকতে হেম আমাকে চিঠি লিখেছিল, মা যেখানে তুমি আছো সে বাড়ির হাওয়া লাগলে সমস্ত নবদ্বীপ উদ্ধার হয়ে যেতে পারে। ও বাড়িতে থেকেও যদি পুণ্য সঞ্চয় না হয়, বৈকুণ্ঠেও হবে না। আয় বাবা, আমার মরণকালে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ কর, যেন পাপ মুক্ত হই। আমার অপরাধ যে কত বড় গুণী সে আমি ছাড়া আর কেউ জানে না। গুণী নিঃশব্দে কাঁদিতে লাগিল। সে যথার্থই সুলোচনাকে মায়ের মতো ভালোবাসিত। সুলোচনা বলিলেন, হেমকে আমি কোনো কথাই বলে যেতে পারবো না। তার মুখের দিকে তাকালেই আমার বুকের ভেতরটাও হু হু করে জ্বলতে থাকে। লোকে সৎ মার গল্প করে, আমি সৎ মার চেয়েও তার শত্রু। পরদিন অত্যন্ত বাড়াবাড়ি হইল। তাহার বাঁচিবার আশা সকলেই ত্যাগ করিল। তাহার শ্বাসকষ্টের সূত্রপাতেই তিনি হেমকে কাছে ডাকাইয়া তাহার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিয়াই কাঁদিয়া ফেলিলেন। হেম, তবে বিদায় হলাম মা। হেম মায়ের বুকের উপর পড়িয়া ফুপাইয়া কাঁদিতে লাগিল। কাঁদিস নে মা, সুখে দুঃখে 15 বছর তোকে বুকে করে কাটিয়েছি। আজ সময় হয়েছে, তাই তোর বাপের কাছেই যাচ্ছি। আজ আমার সুখের দিন রে, আজ আমি কাঁদতাম না হেম, আজ হেসে আমোদ করে যেতাম। যদি না তোকে এমন করে নষ্ট করতাম রে। আমি লজ্জায় দুঃখে তোর মুখের পানে যে চাইতেই পাচ্ছি না মা। হেম কাঁদিতে কাঁদিতে বলিল, কেন অমন করে তুমি বলছো মা? আমার কপালে যা ছিল তাই হয়েছে, এতে তোমার হাত কি? আমার হাত ছিল রে, সে হাত আমি নিজেই কেটেছি। তুই বলছিস মন্দ কপাল, কিন্তু তোর কপালের মতো ভালো কপাল এ রাজ্যে একটা মেয়েরও ছিল না মা। আমি যদি মাঝে না পড়ে সব নষ্ট না করে দিতাম। আমি যে সমস্তই জানি রে, তাতেই তো এই দুঃখ রাখবার আর জায়গা খুঁজে পেলাম না। অজানা পাপের উপায় আছে, কিন্তু জেনে শুনে পাপ করার কোথায় মোচন পাবো মা? তাহার চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। হেম আঁচল দিয়া তাহা মুছাইয়া দিলে কিছুক্ষণ পরে সুলোচনা আবার বলিলেন, মায়ের উপর রাগ করিস নে মা। পাছে কথা বললে তোর অকল্যাণ হয়, তাই বলতে পারলুম না। না হলে আজ মরণকালে হাত জোড় করে বলতাম। হেম তাড়াতাড়ি তাহার মুখে হাত চাপা দিয়া কাঁদিয়া উঠিয়া বলিল, কি করলে তুমি সুখী হও আমাকে বলো, আমি তাই করব। আমি তো কোনোদিন তোমার অবাধ্য হইনি মা। সুলোচনা অনেক কষ্টে তাহার অবশ হাতখানি হেমের মাথায় রাখিয়া বলিলেন, আমার যা বলবার আমি গুণীকে বলেছি, দরকার হলে সেই তোকে বলবে। তুই কিন্তু আজ এই কাপড়খানা ছেড়ে আয় মা। যে কাপড় পরে 1 বছর আগে এই ঘরে ওই খাটের ওপরে এসে বসতিস, যেসব গয়না পরে আমাকে প্রথম প্রণাম করতে এসেছিলি, আমার গুণীর দেওয়া সেই কাপড় সেই গয়না পরে আমার সামনে আয়। এক দণ্ডের জন্য আমার নিজের পাপ থেকে আমাকে মুক্তি দে মা।
হেম নিঃশব্দে উঠিয়া গিয়া তাহার আদেশ পালন করিয়া ফিরিয়া আসিয়া বসিলে তাহার ওষ্ঠপ্রান্তে যেন ঈষৎ হর্ষের আভাস খেলা করিল। তিনি অপেক্ষাকৃত সুস্থভাবে বলিলেন, 34 বছর বাসে আমার যে জ্ঞান কোনোদিন হয়নি, সে জ্ঞান, সে বুদ্ধি এক নিমেষে হয়েছিল যেদিন পশ্চিম থেকে ফিরে এসে আমি তোকে দেখি। লোকে বলে মাথায় বাজ পড়া, কি জানি মাসে কিরকম, কিন্তু সেদিন আমার যে ব্যথা বেজেছিল তার অর্ধেক ব্যথাও যদি বজ্রাঘাতে বাজে তো সে ব্যথা আমার পরম শত্রুর জন্যেও কামনা করিনি। আমার দিব্যি রইল হেম, এ বেশ আর খুলে ফেলিস নে। কাল আমি আর বলতে আসবো না, আজ তোকে বলি যেন তোর বাপের কাছ থেকে তোকে দেখে সুখী হতে পারি। তাহার আবার স্বর রুদ্ধ হইয়া আসিল। হেম আঁচল দিয়া ধীরে ধীরে চোখ মুছাইতে লাগিল। বাহিরে জুতার শব্দ শুনিয়া হেম মাথার উপরে কাপড় তুলিয়া দিতেই গুণী সাহেব ডাক্তার লইয়া ঘরের সামনে আসিল। সুলোচনা দেখিতে পাইয়া অধীরভাবে বলিয়া উঠিলেন, আবার ডাক্তার কেন গুণী? ওইখান থেকে ভিজিট দিয়ে ওকে বিদে করে দে। তুই আমার কাছে এসে একবার বস বাবা। মা, অন্তত একবার তোমার হাতটা। না গুণী না, আর আমাকে দগ্ধ করিস নে, যেতে দে ওকে। সাহেব ডাক্তার অত বুঝিল না। সে ঘরে ঢুকিয়া নিকটে চৌকি টানিয়া লইয়া থার্মোমিটার বাহির করিতে লাগিল। সুলোচনা বিরক্ত হইয়া বলিলেন, ওর বুদ্ধি দেখ, ওইটে দিয়ে আমার জ্বর দেখবে। হ্যাঁ গুণী, নন্দাকে পাঠিয়ে দে, ভালো কবিরাজ ডেকে আনুক, কখন শেষ হবে আমাকে শুনিয়ে যাক। বলে দিস ওষুধপত্র যেন না আনে। সুলোচনা গ্যাসের আলো সহ্য করিতে পারিতেন না, তাই এই ঘরে বরাবর মোমবাতি জ্বলিত। সন্ধ্যা হইলে দাসী সেজ জ্বালাইয়া টেবিলের উপর রাখিয়া দিয়া গেল। সুলোচনা বলিলেন, আজকে রাত্রি বোধ করি শেষ রাত্রি। আজ যদি সত্যি কথা স্পষ্ট করে বলতে পারি, আমার পাপের ফল যেন আমার উপরেই শেষ হয়। ভগবান নির্দোষীকে যেন আর দুঃখ না দেন। কিন্তু কিছুক্ষণ স্তব্ধ হইয়া থাকিয়া হঠাৎ দীর্ঘশ্বাস ফেলিয়া উ করিয়া উঠিলেন। হেম ব্যস্ত হইয়া মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল, কি মা? শুধু তুই একা কেন হেম, আমার গুণীর যে আমি মুখ চোখে দেখেছি, পাষাণেরও বোধ করি তাতে দয়া হয়, আমার হয়নি। অথচ সে আমাদের কি না করেছে। ওসব কথা আর তুলব না, কোনোদিন তার অবাধ্য হোস নে মা। ওসব মানুষের বুকের ব্যথা স্বয়ং ভগবানের বুকে গিয়ে বাজে। মায়ের মৃত্যুর পর হইতেই হেমের আচার ব্যবহারে আশ্চর্য পরিবর্তন দেখা দিল। কাছে থাকিয়াও যেন প্রতিদিন নিজেকে কোন সুদূর অন্তরালের ভিতর দিয়া ঠেলিয়া যাইতে লাগিল। গুণেন্দ্র চিরদিনেরই সহিষ্ণু নিস্তব্ধ প্রকৃতির, এই পরিবর্তন সেই প্রথম টের পাইল, কিন্তু নিঃশব্দে সহ্য করিয়া চলিল। অকস্মাৎ ধর্মের মধ্যে হেম যে কি বশ পাইল সেই জানি। নাটক, নভেল, কবিতার বই তুলিয়া রাখিয়া রামায়ণ, মহাভারত, গীতা, উপনিষদের বাংলা অনুবাদের মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করিল।
মায়ের শপথ মনে করিয়া সে থান কাপড় পরিল না বটে, এবং কানের দুটি হীরার দুল, চুড়ি, হারও খুলিয়া রাখিল না সত্য, কিন্তু বৈধব্যের সমস্ত কঠোরতা অত্যন্ত নিষ্ঠার সহিত সে পালন করিয়া চলিল। সমস্ত রকমের বাহুল্য বর্জন করিয়া সে একবেলা রাঁধিয়া খাইত। এইটুকু সময় এবং গৃহিণীর প্রয়োজনীয় কর্ম সমাধা করিতে যেটুকু সময় লাগে, সেইটুকু ছাড়া সমস্ত সময়টা সে ধর্মচর্চা করিত। যদি বা সে গুণীর কাছে আসিয়া বসিত, কিন্তু পরক্ষণেই কোনো একটা কাজের নাম করিয়া চলিয়া যাইত। সে যে তাহার সঙ্গকে ভয় করিতে শুরু করিয়াছে, এই আকস্মিক ত্রস্ত পলায়নের দ্বারা তাহা এতই সুস্পষ্ট হইয়া উঠিত যে বহুক্ষণের নিমিত্ত গুণী শূন্য দৃষ্টিতে জানালার বাহিরে তাকাইয়া থাকিত। যত দিন কাটিতে লাগিল, তাহার আচার বিচারের ছোটখাটো কাজগুলা পর্যন্ত সুদৃঢ় আকার ধারণ করিতে লাগিল। একদিন সে হঠাৎ আসিয়া বলিল, গুণীদা, মন্তর নেব? গুণী মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিল, কি মন্ত্র? গুরু মন্ত্র? হাঁ। গুণী হাসিয়া বলিল, ভয় নেই ভাই, তোমাকে আত্মরক্ষার জন্য নিত্য নতুন কবচ আঁটতে হবে না। হেম বোধ করি কথাটা বুঝিতে পারিল না। কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বলিল, গুরুমন্ত্রের দরকার নেই? আছে, কিন্তু সে বয়স এখনো তোমার হয়নি। তাছাড়া কে তোমার গুরু সে তো আমি জানি নে। সে গুরুতে আমার কাজ নেই, আমি তোমার কাছে দীক্ষা নেব। গুণী আশ্চর্য হইয়া বলিল, আমার কাছ থেকে দীক্ষা নেবে? আমি দীক্ষার কি জানি হেম? তাছাড়া তোমরা হিন্দু, আমি ব্রাহ্ম। আমি সে জানি নে। মা বলেছিলেন তোমার যা ধর্ম আমারও সে ধর্ম। আচ্ছা গুণীদা, এ কথার অর্থ কি? এ কথার কি অর্থ গুণী তাহা জানিত, কিন্তু তাহা না বলিয়া সহজভাবে বলিল, বোধ করি তিনি বলেছিলেন সব ধর্মই এক। কিন্তু সব ধর্ম তো এক নয় গুণীদা। এসব আলোচনা আমি কখনো পরের সঙ্গে করি নে। কিন্তু আমি তো তোমার পর নই। তুমি আমার পরমাত্মীয়, কিন্তু তোমার সঙ্গেও আমি এই সমস্ত চর্চা করব না। যদি বলবেই না, তবে আর আমি কি করে শুনব? তুমি কি শুনতে চাও? গুণীদা, যেদিন আমি জোর করে তোমার পাতে বসে খেয়েছিলাম, তুমি সেদিন নিষেধ করে বলেছিলে কাজটা ভালো করনি, যার যা জাত তাই মেনে চলা উচিত। আজ বলছো সব ধর্মই এক, কোনটা সত্যি? গুণী কহিল, সেদিন আমি সাধারণভাবেই কথাটা বলেছিলাম, তবুও দুটো কথাই সত্য। জাত আর ধর্ম এক জিনিস নয়। একটা দেশাচার, লোকাচার, শুদ্ধমাত্র ইহকালের বস্তু, কিন্তু অপরটা ইহকাল পরকাল দুই কালেরই বস্তু। কিন্তু তাই বলে ধর্ম মেনে চললেই জাত মেনে চলা হয় তাও না, আবার জাত মেনে চললেই যে ধর্ম মানা হয় তাও নয়। জাত না মেনে চলার দুঃখ আছে, সবাই সে দুঃখ সইতে পারে না, পারার প্রয়োজনও সবসময় হয় না। তাই তোমাকে আমি সেদিন ওই কথা বলেছিলাম। কিছুক্ষণ মৌন থাকিয়া বলিল, হেম, এ দুটো আলাদা, কিন্তু মিশে আছে। মিশে আছে বলেই দেশভেদের সঙ্গে ধর্মেরও নানা ভেদ হয়। ধর্মের যেটা গোড়ার কথা সেটা পরকালের কথা, মরণই শেষ নয়। এই বুনিয়াদের ওপর তুমি হিন্দু, তুমি দাঁড়িয়ে আছো, আমি ব্রাহ্ম, আমিও দাঁড়িয়ে আছি। ঈশ্বরকেও সকল ধর্মে হয়তো মানে না, কিন্তু মরণ হলেই যে নিষ্কৃতি পাবার জো নেই, এ কথাটা নিগ্রোদের দেশ থেকে ল্যাপল্যান্ডের দেশ পর্যন্ত সকল দেশের ধর্মই মনে করে। মৃত্যুর পরের ভাবনাই তাই। তুমিও ভাবো, আমিও ভাবি।
হতে পারে আলাদা রকম ভাবি, কিন্তু ভাবনার আসল বস্তুটা এক। এই কথাটাই মা হয়তো মরণকালে তোমাকে উপদেশ দিয়ে গেছেন। হেম অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, শুধু ভাবলেই তো হয় না, তার তো উপায়ও করা চাই। চাইবই কি ভাই, এই উপায় বার করা নিয়েই তো এত দ্বন্দ্ব, এত গণ্ডগোল। তোমার উপায়টা আমি পছন্দ করি নে, আর আমারটা তুমি করো না। একটা অনুমানের জিনিস প্রমাণের জিনিস নয় বলেই তর্ক শেষ হয় না, ঝগড়াও থামে না। কিন্তু তোমার রাঁধবার সময় হলো যে হেম, কখন যাবে? হেম নিঃশব্দে ধীরে ধীরে উঠিয়া গেল। গুণী শূন্য দৃষ্টিতে শূন্যের দিকেই চাহিয়া রহিল। গুণীদা। গুণী চমকিয়া মুখ ফিরাইয়া বলিল, বলো হেম। আচ্ছা, আমি যে পথে চলেছি সেটা কি ঠিক? কি করে বলবো ভাই, সে কথা তো তুমিই জানো। যদি আনন্দ পাও, শান্তি পাও, নিশ্চয়ই তাহলে ঠিক। কিন্তু আমি তো কিছুই পাইনি। তাহার ব্যথিত কণ্ঠস্বরে গুণীর চোখ ফাটিয়া জল আসিল। সে বহু ক্লেশে তাহা রোধ করিয়া আস্তে আস্তে বলিল, তবে করো কেন? কি জানি গুণীদা, কিসে যেন আমাকে টেনে নিয়ে যায়, যেন জোর করে করায়। আমি থামতে পারি নে। গুণী কি বলিবে হঠাৎ ভাবিয়া পাইল না। তারপর বলিল, হয়তো নূতন বলেই প্রথমে সুখ পাচ্ছ না, শেষে নিশ্চয়ই পাবে। হেম উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল, পাবো? নিশ্চয়ই পাবে। ধর্মে যদি সুখ শান্তি না পাও তবে আর কিসে পাবে? আমি আশীর্বাদ করি, একদিন নিশ্চয়ই সুখী হবে। 2 দিন পরে জ্যোৎস্নার আলোয় খোলা ছাদের ওপর পাটি পাতিয়া গুণী চুপ করিয়া শুইয়াছিল। হেম আসিয়া পায়ের কাছে বসিয়া বলিল, তোমার পায়ে হাত বুলিয়ে দেব গুণীদা? সম্মতি দিয়া গুণী চোখ বুজিয়া রহিল। চন্দ্রালোকে দীপ্ত হেমের মুখের দিকে সে চাহিতে সাহস করিল না। হেম নিঃশব্দে হাত বুলাইয়া দিতে দিতে হঠাৎ বলিল, গুণীদা, বিধবার বিয়ে হওয়া ভালো? গুণী চোখ বুজিয়াই বলিল, তুমি কি বলো? আমি বলতে আসিনি, শুনতে এসেছি। পায়ে হাত বোলানোটা বুঝি তার ভূমিকা? না, তা নয়। তোমার পায়ের কাছে বসলে আমার হাত দেবার লোভ হয়। গুণী চুপ করিয়া রহিল। নিজের জীবকে সে বিশ্বাস করিতে পারিল না। কই, বললে না? গুণী তথাপি চুপ করিয়া রহিল। হেম পায়ের তলায় একটা ক্ষুদ্র চিমটি কাটিয়া বলিল, বলো শিগগির। বলবো, কিন্তু আমার একটা কথার জবাব দাও। তোমার স্বামীকে তুমি ভালোবাসতে কি? একটুও না। সে কথা আমার কোনোদিন মনেও হয়নি। সেখানকার একটি পয়সার জিনিসও আমি আনিনি। তাদের দেওয়া একখানি কাপড় পর্যন্ত পরে আসিনি। পেটে যা খেয়েছি তার চতুর্গুণ দিয়ে এসেছি। এমনই তাদের সঙ্গে আমার সম্পর্ক। কিন্তু যারা সতীলক্ষ্মী তারা নিজেদের স্বামীকে ভালোবাসে। বিধবা হলে তার মুখ মনে করে আর বিয়ে করে না। তোমরা তো আমাকে জোর করে ধরে বেঁধে বিয়ে দিয়েছিলে। আমি সতীলক্ষ্মী, তাই মরণকালে আমি তোমার কাছে যাচ্ছি এই কথাই মনে করব। আচ্ছা গুণীদা, মরে কি তোমার কাছে যেতে পারবো? তাহার কথার মধ্যে কোনো জড়তা নাই, দ্বিধা নাই, লজ্জার লেশ মাত্র নাই। এ যেন কাহার কথা কে বলিয়া যাইতেছে। তখনকার হেমের সহিত আজিকার হেমের যেন সংস্রব নাই। গুণী স্তম্ভিত হইয়া রহিল। হেম বলিল, বলো,
তোমার কাছে যেতে পারবো কিনা? না। কেন? আমার কর্মের ফল আমাকে কোথায় নিয়ে যাবে সে আমি জানি না। তোমার কর্মফল তোমাকে কোথায় নিয়ে যাবে সে তুমিও জানো না। আমার কর্মদোষে হয়তো পশু হয়ে জন্মাবো, তুমি হয়তো আবার বামুনের মেয়ে হয়ে জন্মাবে। তখন আমাকে কি করে পাবে ভাই? কর্মফল যদি সত্য হয়, স্বামী স্ত্রীরই চিরসম্বন্ধ সত্য হতে পারে না। আমাদের এই কাল্পনিক সম্বন্ধ তো অতি তুচ্ছ। কত ভেদ, কত পার্থক্য, কত উঁচু নিচু চোখের উপরেই দেখতে পাচ্ছ। যে যার নিজের কর্মে স্বর্গে যায়। স্বামী হয়তো জন্ম জন্ম নরক ভোগ করবে, স্ত্রী হয়তো অন্য কোথাও যাবে। হাজার কামনা করলেও এক হবার উপায় থাকে। হেম বহুক্ষণ নিস্তব্ধ থাকিয়া আস্তে আস্তে বলিল, তবে কি সত্যই আর মেলবার পথ থাকে না? না, তার আবশ্যকও থাকে না। তার চেয়ে হেম, যে মেলা সবচেয়ে বড় মেলা, যার কাছে যেতে পারলে আর কারো কাছে যেতে হবে না, অথচ সমস্ত রকমের মিলনের ইচ্ছাই আপনা আপনি পরিপূর্ণ হবে, তুমি সেই মিলনের কামনা করো। তোমার পথ থেকে তোমাকে কেউ যেন টেনে নিয়ে না যায়, আমি মনে মনে এই আশীর্বাদ করি। আমাদের দেওয়া সমস্ত দুঃখ একদিন যেন তোমার সার্থক হয়। চাঁদের আলোয় হেম দেখিতে পাইল গুণীর চোখ দিয়া ফোঁটা ফোঁটা জল গড়াইয়া পড়িল। সে পায়ের উপর মাথা ঠেকাইয়া আস্তে আস্তে উঠিয়া গেল। সে উঠিয়া গেল, এমন অনেক দিনই এমনই করিয়া নিঃশব্দে উঠিয়া গিয়াছে, কিন্তু আজ কেমন করিয়া গুণীর সমস্ত সংযম, সমস্ত ধৈর্যের বাঁধ সে সমূলে উৎপাটিত করিল, তাহা কেহ বলিতে পারে না। আজ তাহার ধিক্কারের সহিত কেবল মনে হইতে লাগিল যেন চিরদিনের সুযোগ অকস্মাৎ চোখের সামনে দিয়া বহিয়া গেল। হাত বাড়াইয়া ধরা হইল না। হেম তাহাকে কত ভালোবাসে, এ কথা সে নিঃসংশয়ে জানিত। আজ তাহার মুখ হইতে স্পষ্ট করিয়া শুনিয়াও কোনো মতেই নিজের কথাটা বলিতে পারিল না। প্রত্যহ প্রাতঃস্নান করিয়া হেম প্রণাম করিতে আসিত। পরদিন আসিবা মাত্রই গুণী সমস্ত সংকোচ প্রাণপণে অতিক্রম করিয়া প্রশ্ন করিল, হেম, কাল তুমি বিধবা বিবাহের কথাটা জিজ্ঞাসা করছিলে কেন? একটা খবরের কাগজে পড়েছিলাম, তাই। তুমি কি ওটা ভালো মনে করো? ছি, ও কি আবার একটা বিয়ে? কেন নয়? অনেকেই তো বিধবা বিবাহ করে। থাকগে। বলিয়া হেম বাহির হইয়া যাইতেছিল, গুণী ডাকিয়া বলিল, আরও একটা কথা আছে হেম। কি? তোমার বয়স কত? 16। এই বয়স থেকে চিরকাল সন্ন্যাসিনী হয়ে থাকবে? আর কি করব, যেমন কপাল, যেমন তোমার বুদ্ধি। গুণী ক্ষণকাল মুখপানে চাহিয়া থাকিয়া বলিল, আর কি কোনো পথ নেই, কোনো উপায় নেই? কিছু না গুণীদা, কিচ্ছু না। বলিয়া হঠাৎ হেম বাহির হইয়া গেল। দিন দিন পরিপূর্ণ যৌবন যেমন হেমের সর্বদেহে কানায় কানায় ভরিয়া উঠিতে লাগিল, তাহার ধর্মকর্ম যেন সে সমস্ত ছাপাইয়া চলিতে লাগিল। গুণী সমস্তই দেখিতে পাইল, কিন্তু সাহস করিয়া কিছু বলিতে পারিল না। হেমের মধ্যে এমন একটা যন্ত্র ছিল যাহাতে সকলেই তাহাকে মনে মনে ভয় করিয়া চলিত। গুণীও ভয় করিত। উহার কয়েকদিন পরে একদিন গুণী আদালতে যাইবার জন্য প্রস্তুত হইতেছে। এমন সময়ে হেম আসিয়া আলমারি খুলিয়া চেক বহি বাহির করিয়া হাতে দিয়া বলিল, ফিরবার সময় ব্যাংক থেকে 25 টাকা সঙ্গে করে এনো। আর
সংসার খরচের টাকা কমে গেছে, আরো 200 টাকা সঙ্গে এনো। গুণী সম্মতি দিয়া বইখানা পকেটে রাখিয়া দিল। একটু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, এ 25 টাকা তবে কিসের জন্য? ও টাকা, আমি কাল কাশী যাব যে। গুণী চৌকির উপর বসিয়া পড়িয়া বলিল, কাল কাশী যাবে? এ বিষয়ে কারো মত নেওয়া আবশ্যক মনে করলে না? তোমার হুকুম নিয়ে তবে যাব। আবার কবে হুকুমটা নেবে শুনি? সঙ্গে কে যাবে? মানদা, নন্দা আর দারোয়ানও যাবে। আজ রাত্রিরে তোমাকে বলবো ভেবেছিলাম। গুণীদা, যাব কাল? আচ্ছা যেও, বলিয়া গুণী আদালতে চলিয়া গেল। সন্ধ্যার পরে হেম নোট, টাকা, চাবি বন্ধ করিয়া রাখিয়া গুণীর কাছে আসিয়া বলিল, কাল যাওয়া হল না। কেন? আজ দুপুরবেলা বামুন ঠাকুরের ঘর থেকে টেলিগ্রাফ এসেছিল, তার মায়ের ব্যামো। আমি 3 মাসের মাইনে দিয়ে তাকে ছুটি দিয়েছি, সে চলে গেছে। তা রাঁধবে কে? যতদিন লোক না পাওয়া যায় আমিই রাঁধব। গুণীদা, তুমি একটা বিয়ে করো। কেন? কেন আবার কি? বিয়ে করবে না? সংসার চালাবে কে? তোমাকে দেখবে শুনবে কে? তুমি? হেম হাসিয়া বলিল, আমি বুঝি চিরকাল এই সংসারে পড়ে থাকব? আমাকে কাজ করতে হবে না? আমাকে দেখাশোনা বুঝি কাজ নয়? তোমার সঙ্গে তর্ক করে আমি পারিনে। তুমি একটা দেখে শুনে বিয়ে করো, আমি তার হাতে সংসার দিয়ে কাশীতে যাই। গুণী বলিল, আচ্ছা তুমিও একটা বিয়ে করো, আমিও করি। এতক্ষণ হেম হাসিতেছিল, এক মুহূর্তে তাহার হাসি যেন উড়িয়া গেল। সে গম্ভীর হইয়া বলিল, ছি, ও কি তামাশা গুণীদা? কোনো দিন ও কথা মুখেও এনো না। গুণী আর কথা কহিতে পারিল না, মুখপানে চাহিয়া রহিল। হেম উঠিয়া গেল। মাস 2 কাশীতে থাকিয়া গুণীর অসুখের সংবাদ পাইয়া হেম বাড়িতে আসিল। সে আসিয়া না পড়িলে এ অসুখ কঠিন হইয়া দাঁড়াইত। আসিয়া শুশ্রূষা করিয়া কিছুদিনের মধ্যেই তাহাকে সুস্থ করিয়া তুলিল। বাহিরে মুষলধারে বৃষ্টি পড়িতেছিল। গুণী শয্যার উপর বসিয়া সার্সির ভিতর দিয়া তাহাই দেখিতেছিল, আর ভাবিতেছিল হেমের কথা। একটা পরিবর্তন তাহার চোখে পড়িয়াছিল। হেম পূর্বে প্রত্যহ নিয়মিত প্রণাম করিয়া যাইত, এবারে সেটা আর দেখা গেল না। মানদাকে দিয়া সে হেমকে ডাকিতে পাঠাইয়াছিল। মানদা আসিয়া জানাইল দিদি ঠাকরুন জপ করছেন। ঘণ্টা 2 পরে হেম আসিল। আমাকে ডাকছিলে? হ্যাঁ, একটু বসো। কিন্তু এখনো যে আমার জব সারা হয়নি। 2 ঘণ্টাতেও জব সারা হয়নি? 2 ঘণ্টাতে কি হবে? গুরু বলেছেন অন্তত 2000 জব করা চাই। কে গুরু তোমার? আমি যে এবার কাশীতে মন্ত্র নিয়েছি, আমার গুরু কাশীবাসী সন্ন্যাসী। আহা, তাকে দেখলে আর সংসারে ফিরতে ইচ্ছে হয় না। আবার কতদিনে তার চরণ দর্শন পাব তাই ভাবি। মনে করছি কাল পরশুর মধ্যেই ফিরব। কাল পরশুর মধ্যে কি করে ফিরবে? আমি তো এখনো বেশ করে সারিনি হেম, আমাকে দেখবে কে? হেম একটু অপ্রতিভ হইয়া বলিল, ও কিছু নয়, 2 দিনেই সেরে যাবে। অন্তত সেই 2 দিনটা তো তোমাকে থাকতে হবে। আচ্ছা, না হয় থাকব। বলিয়া হেম চলিয়া যাইতেছিল, গুণী ডাকিয়া বলিল, শোনো,
কাল পরশুই যেও, কিন্তু আবার কতদিনে ফিরবে? এখন বোধহয় শীঘ্র ফিরতে পারবো না। আমাকে তুমি 100 টাকা করে মাসে পাঠিও, তাতেই চলে যাবে, তার কমে কিন্তু হবে না। টাকার কথা হচ্ছে না হেম, তোমার 100 টাকার জায়গায় 200 টাকা লাগলেও পাঠাবো, কিন্তু সত্যিই কি তুমি আর ফিরবে না? কি করতে আর ফিরবো বলো? যদি আমার মৃত্যু সংবাদ পাও, তাহলে তো ফিরবে। ও কি কথা গুণিদা? বলা যায় না ভাই, তাই সময় থাকতেই বলে রাখা ভালো। আমার উইলের মধ্যে তোমাকে টাকা দেবার ব্যবস্থা থাকবে, আর থাকবে এই বাড়িটা। যদি এই দেশে আসো, এই বাড়িতে এই ঘরেই শুও, এটা আমার অনুরোধ। হেম কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু তাহা চাপিয়া গিয়া বলিল, আমি বলছি গুণিদা, তোমার কোনো ভয় নেই। এখন শরীরটা দুর্বল বলেই ওসব মনে হচ্ছে। বোধহয় তাই হবে, বলিয়া গুণী বাহিরের বৃষ্টির দিকে চাহিয়া রহিল। হেম বিষণ্ণ মুখে বাহিরে চলিয়া গেল। সন্ধ্যার কিছু পরে দ্বারের বাহির হইতে ঘরের মধ্যে অন্ধকার দেখিয়া হেম রাগিয়া উঠিয়া ডাকিল, নন্দা, বাবুর ঘরে আলো জেলে দিসনি? গুণী ভিতর হইতে কহিল, আমি মানা করেছিলাম। নন্দা ছুটিয়া আসিলে হেম তাহাকে একটা সেজ জ্বালিয়া আনিতে বলিয়া অন্ধকার ঘরের মধ্যে ঠাহর করিয়া গুণীর পায়ের কাছে খাটের উপর গিয়া বসিল। নন্দা ঘরে আলো জ্বালিয়া দিয়া গেল। হেম গুণীর পায়ের উপর হাত রাখিতেই সে পা সরাইয়া লইল। হেম ব্যথা পাইয়া বলিল, তুমি কি আমাকে পায়ে হাত দিতে দেবে না আর? কাজ কি ভাই, তোমার গুরুর হয়তো নিষেধ থাকতে পারে। হেম বুঝিল যে সে আসিয়া অবধি পায়ের ধুলো লয় নাই বলিয়া গুণী তাহা লক্ষ্য করিয়াছে, কিন্তু উত্তর না দিয়া চুপ করিয়া রহিল। গুণিদা, আমার উপর রাগ করেছ? আমি কি কোনোদিন তোমার উপর রাগ করেছিলাম হেম? হেম তৎক্ষণাৎ অনুতপ্ত হইয়া বলিল, কোনো দিন না, কিন্তু আজ তবে ওসব কথা বলছিলে কেন? কি কথা ভাই? উইল করার কথা, আরো কত কি কথা। আমি বলছি গুণিদা, তুমি ভালো হয়ে যাবে, তুমি কিচ্ছু ভয় করো না। ভালো না হওয়ায় আমার কি খুব ভয় বলে তোমার মনে হয়? গুণী একটুখানি হাসিয়া বলিল। হেম কাঁদো কাঁদো হইয়া বলিল, তোমার পায়ে পড়ি, তুমি ওসব কথা বলো না। তুমি ভালো না হলে আমি বাঁচব কি করে গুণিদা? আর তুমি চলে গেলেই বা আমি বাঁচব কি করে? তাই তাই যদি ধরে রাখি, যদি যেতে না দিই? হেম ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, আমাকে ধরে রেখে তোমার লাভ কি? লাভ? গুণী আর কথা বলিতে পারিল না, নিস্তব্ধ হইয়া রহিল। বাহিরের বড় বড় বৃষ্টির ফোঁটা পটপট শব্দে সার্সির গায়ে আঘাত করিতে লাগিল। এক একবার দমকা হাওয়া খোলা দরজার ভিতর দিয়া আসিয়া সেজের বাতির আলো নিবাইবার উপক্রম করিতে লাগিল। নিচে চাকরদের অস্পষ্ট কোলাহল শোনা যাইল। তবুও দুইজনে চুপ করিয়া বসিয়া রহিল। গুণী শিশুকাল হইতেই অত্যন্ত অভিমানী, অত্যন্ত সংযমী। তাহার ধৈর্যের বাঁধ সুদৃঢ় করিয়াই গড়িয়া তুলিয়াছিল, কিন্তু সুলোচনার আশীর্বচন সেই বাঁধের ভিত্তিমূলে সেই দিন হইতেই মুশিকের মতো নিরন্তর বিবর খুঁড়িয়া নদীর জল ভিতরে প্রবেশ করাইয়া বহু দূর ব্যাপী ভাঙন সৃষ্টি করিতেছিল। কবে কখন যে সমস্তটা ধসিয়া যাইবে তাহার স্থিরতা ছিল না। সে বাহিরের দিকে তাকাইয়া নিস্তব্ধ হইয়া রহিল। হেম হঠাৎ বলিল,
গুনিদা, চুপ করে রইলে যে, কি ভাবছ? কিছু না, আমার কথা তোমাকে বলবার নয়, তুমি বুঝবে না। কিন্তু যদি কোনোদিন তোমার মতি ফেরে, আর তখন যদি আমি বেঁচে থাকি, এসো। হেম একটুখানি সরিয়া বসিয়া বলিল, আমি সমস্তই বুঝেছি। হা অদৃষ্ট, যে রক্ষক সেই ভক্ষক। শেষকালে তুমি আমাকে দুর্গতির পথে টেনে আনতে চাও? গুনি এতক্ষণ একটা মোটা বালিশে হেলান দিয়াছিল। তাহার চোখ জ্বলিয়া উঠিল। উঠিয়া বসিয়া বলিল, ছি হেম, বুঝে কথা কও। ও কি বলছো? বুঝেই বলছি। তুমি ঘুরিয়ে ঘুরিয়ে যা বলছো, আমি স্পষ্ট করে তোমার মুখের সামনে তাই বলছি। তুমি আমাকে নষ্ট করতে চাও। বিধবার আবার বিয়ে কি গুনিদা? আমি এত শিশু নই যে ধর্মের ভান করলেই অধর্মের পথে পা বাড়িয়ে দেব। আমি তোমার টাকা চাইনি, কিচ্ছু চাইনি। আমার শ্বশুর বাড়িতে ফিরে গিয়ে উঠোন ঝাঁট দিয়ে খাই, সেও ভালো। কিন্তু ঐশ্বর্যে আমার কাজ নেই। এ কুমতি আমার যেন না হয়। সেদিন বুদ্ধি তোমার ছিল কোথায়? সেদিন এমনি করে বলতে পারোনি? গুনি স্থির হইয়া বসিয়া রহিল। হেম, আমার দোষ হয়েছে, আমাকে মাপ করো। আমি যে পীড়িত সে কথাটা একবার ভাবো। ভেবেছি, মাপ তোমাকে আজ না হয় দুদিন পর করবই, কিন্তু তোমার সংস্রব আমি রাখব না। কাল আমি সেইখানেই ফিরে যাব যেখান থেকে দর্প করে চলে এসেছিলাম। যেমন করে থাকি সেইখানেই পড়ে থাকব। মনে করব সেই আমার কাশী, সেই আমার বৈকুণ্ঠ। তুমিও আমাকে মাপ করো গুনিদা, আমি চললাম। হেম চলিয়া গেল। গুনি উঁচু হইয়া রহিল। বজ্রাহত তালবৃক্ষ যেমন করিয়া থাকে ঠিক তেমনই করিয়া। তাহার শুইয়া পড়িবার শক্তিটুকু পর্যন্ত যেন আর নাই। আবার দুর্গাপূজা ফিরিয়া আসিয়াছে। অতি প্রত্যুষে জানালা খুলিয়া দিয়া হেম পূর্ব দিকের অরুণ বক্তছটার দিকে চাহিয়া চুপ করিয়া দাঁড়াইয়াছিল। এ পাড়ার কোথাকার রোশন চৌকির সানাইয়ের বিভাস শরতের সমস্ত করুণার সহিত মিলিয়া ধীরে ধীরে সঞ্চারিত হইতেছিল। অজ্ঞাত সারে তাহার চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। কতদিন হইয়া গিয়াছে সে গুনির কোনো সংবাদ পায় নাই। চলিয়া আসিবার সময়ে গুনি কাঁদিয়া বলিয়াছিল, হেম, আরও 2 দিন থাকো, রাগ করে যেও না। অভিমানীর চোখের জলের হেম সেদিন কোনো মূল্য দেয় নাই। সেদিন পীড়িত রুগ্ন দেহ সত্ত্বেও গুনি পথের ধার পর্যন্ত নামিয়া আসিয়া বলিয়াছিল, হেম, তোমার মন কখনোই স্বাভাবিক অবস্থায় নেই। যে কারণেই হোক বিকৃত হয়ে উঠেছে। তাই অনুরোধ করছি, ফিরে এসো, আরও 1টা দিন থাকো। হেম শোনে নাই, গাড়িতে উঠিয়া গিয়াছিল। গুনি জানালার ধারে আসিয়া শেষ মিনতি জানাইয়াছিল, আমার জন্য বলছি নে ভাই, তোমার জন্য বলছি, আজকের মতো গাড়ি থেকে নেমে এসো। তাহার উত্তরে হেম কোচম্যানকে গাড়ি হাঁকাইয়া দিতে বলিয়াছিল। হেম মনে করিয়া ফিরিয়া আসিয়া বিছানায় শুইয়া পড়িল। অনেকক্ষণ ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া মাথার সমস্ত চুল ভিজাইয়া শেষে ঘুমাইয়া পড়িল। এ দুঃখের একটা কারণও ঘটিয়াছিল। তীর্থে যাইবার সংকল্প করিয়া সেকাল দাসীকে দিয়া বাটির সরকারের নিকট 50টি টাকা চাহিয়া পাঠাইয়াছিল। সরকার ফিরাইয়া দিয়া বলিয়া পাঠাইয়াছিল, ছোটবাবুর হুকুম ব্যতীত দিতে পারিবে না। হেম দেবরের সহিত কথা কহিত না। আড়ালে দাঁড়াইয়া বলিয়াছিল, আমি চেয়ে পাঠালে কি
50টা টাকাও সরকার দিতে পারবে না? দেবর উত্তর করিয়াছিল, না, আপনি শুধু গ্রাসাচ্ছাদনের অধিকারী, টাকা পেতে পারেন না। হেম বলিয়াছিল, কি যে পেতে পারি সে আমি জানি ঠাকুরপো। টাকার জন্য বিবাদ করতে, মামলা মোকদ্দমা করতে আমার প্রবৃত্তি হয় না। কিন্তু আমাকে অত নিরুপায় তুমি মনে করো না। এনে দিতে ইচ্ছে হয় দাও, না হলে বলছি তোমাকে, টাকার যদি কোনো ঘাটতি থাকে, শত্রুতা করে আমি তোমার বাড়ির এক একটা ইঁট তুলে নিয়ে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আসব। তাহার কিছুক্ষণ পরেই টাকা আসিয়া হাজির, কিন্তু হেম গ্রহণ করিল না। রাগ করিয়া উঠানের মাঝখানে ছড়াইয়া ফেলিয়া দিয়া ঘরে দৌড় দিয়া শুইল। সমস্ত দিন খাইল না, উঠিল না, মনে মনে কাহাকে স্মরণ করিয়া কাঁদিতে লাগিল। বেলা যখন 7টা বাজিয়া গিয়াছে, ঘুম ভাঙিয়া স্নান সারিয়া আসিয়া হেম আহ্নিক করিতে বসিতেছিল। দাসী আসিয়া সংবাদ দিল, বৌমা, তোমার ভাইয়ের বাড়ি থেকে 4-5 জন তত্ত্ব নিয়ে এসেছে। বলিতে বলিতে মানদা আসিয়া প্রণাম করিল। হেম একবার মাত্র তাহার মুখপানে চাহিয়া সব ভুলিয়া ছুটিয়া গিয়া তাহার গলা জড়াইয়া ধরিল। ছেলে মানুষের মতো কাঁদিয়া উঠিল। মানদাকে নিজের ঘরের মধ্যে টানিয়া লইয়া গিয়া বলিল, গুণীদা কি চিঠি লিখে দিয়েছে, আমাকে দে। মানদা কহিল, তিনি কোনো চিঠি দেননি। হেম যেন বিশ্বাস করিতে পারিল না, বলিল, দেননি? মানদা বলিল, না দিদিমণি, তিনি কি উঠতে পারেন যে চিঠি লিখবেন? হেম পাংশু হইয়া বলিল, পারেন না? কি হয়েছে তার? তুমি কি কিচ্ছু জানো না? না, বল। আর কি বলবো বলিয়াই সে কাঁদিতে লাগিল। হেম রুক্ষভাবে বলিল, কাঁদিস পরে, এখন বল। বলবার কিছু নেই দিদি, তুমি চলে আসবার পরদিনই আবার জ্বরে পড়েন, ভালো হন, আবার পড়েন, আবার ভালো হন, আবার জ্বরে পড়েন। ফিরে গিয়ে যে দেখতে পাবো এমন ভরসাও করিনে। তারপরে তারপরে বল। তারপরে কোথায় বর্ধমান না কোথা থেকে খবর পেয়ে কোথাকার মাসি সব আসে, তারপর মেসো আসে, তারপর মাস্তুতো ভাই, বউ, বোন, ভগিনীপতি, এখন আর কেউ বাকি নেই, বাড়িতে আর জায়গা নেই। আমি সব বিদায় করব। তারপর খাচ্ছে দাচ্ছে বসে আছে, বাবু ওপরে পড়ে আছেন, না ডাক্তার, না বদ্যি, না ওষুধ, না পথ্যি। শুনি হাওয়া বদলালে ভালো হয়, তা নিয়ে যাবে কে বলো? তোরা কি করছিস? নন্দা নিয়ে যায়নি কেন? মানদা কপালে করাঘাত করিয়া বলিল, মেশোবাবুর ছেলে অভয় তাকে মেরে তাড়িয়ে দিয়েছে। ছোঁড়া আবার মদ খায়, এক একদিন বাড়িতে এসে এমন হাঙ্গামা করে যে ভয়ে কেউ বেরোতে পারে না। তাকে আমাদের বাবু ভয় পর্যন্ত করেন। একটা সত্যি কথা বল তো দিদি, আমার গুণীদা কি তাহলে বাঁচবে না? কেন বাঁচবেন না দিদি? দেখালে শোনালে চেষ্টা করলে নিশ্চয়ই ভালো হবেন, কিন্তু অমন করে ফেলে রাখলে আর কদিন বলো? হেম মিনিট খানেক চোখ বুজিয়া রহিল, তাহার পর উঠিয়া দাঁড়াইয়া বলিল, মানদা, তোর ফিরে যাবার টাকা আছে? আছে বই কি দিদি, জানোই তো বাবু 1 টাকা দরকার থাকলে 10 টাকা দিয়ে দেন। আমাদের ভাড়া আমার কাছেই আছে, বলিয়া সে আঁচলে বাঁধা নোট দেখাইল। কবে যাবি? কাল? হ্যাঁ দিদি, কালই যেতে হবে। আমি যে একটাই লোক আছি, না হলে তো সবাই নতুন, কেউ টিকতে পারে না। যেমন মাসি তেমনই মেশো, তেমনই ছেলে তেমনই ঝি বউ। বিধাতা পুরুষ যেন ফরমাস দিয়ে এদের এক ছাঁচে ঢেলেছিলেন।
আমার নাকি বড় শক্ত প্রাণ, তাই টিকে আছি। অভয় ছোড়া আমাকে একদিন তেড়ে মারতে এসেছিল। বাবুকে বলে ও মলেই বাঁচা যায়। হেমের চোখের মধ্যে আগুন জ্বলিতে লাগিল। বলিল, আজ স্টিমার কখন ফিরে যাবে জানিস? আর ঘণ্টাখানেক পরেই ফিরবে, আমি ঘাট থেকে জেনে এসেছি। তবে এতেই যাব, তুই গাড়ি ডেকে আনগে। তুমি যাবে দিদি? আজ তো সুদিন নয়। বেশ দিন, দেরি করিস নে, গাড়ি ডেকে আন। সেই দিন অপরাহ্নবেলায় ছেলেকে খাবার দিয়া মা কাছে বসিয়া আরো 2খানা লুচি খাইবার জন্য পিড়াপিড়ি করিতেছিলেন। তাহার পাশ দিয়াই তেতলায় উঠিবার সিঁড়ি। অপরিচিত হেমকে দেখিয়া বিস্মিত হইয়া মাসি জিজ্ঞাসা করিলেন, তুমি কে গা বাচা? আমি বিদেশী বলিয়া হেম উপরে উঠিয়া গেল। অভয় তাহার রূপের দিকে নেকড়ে বাঘের মতো চাহিয়া রহিল। হেম গুনির ঘরে গিয়া দেখিল সে দেওয়ালের দিকে মুখ করিয়া শুইয়া আছে। জাগিয়া আছে কি ঘুমাইতেছে বোঝা গেল না। শিওরের কাছে চাবির গোছাটা পড়িয়াছিল। হেম সেটাকে সর্বাগ্রে নিজের আঁচলে বাঁধিয়া ফেলিল। একটা টেবিলের ওপর গোটা 2 খালি ঔষধের শিশি ছিল। তুলিয়া লইয়া দেখিল লেবেলের গায়ে 15 দিন পূর্বের তারিখ দেওয়া আছে। সমস্ত ব্যাপারটা সে স্পষ্ট বুঝিল। তারপর লোহার সিন্দুক খুলিয়া চেক বই বাহির করিয়া যখন ব্যবহৃত অংশগুলি পরীক্ষা করিয়া গুণীর দস্তখত মিলাইয়া দেখিতেছিল, এমন সময়ে মাসি ঘরে ঢুকিয়া একেবারে অবাক হইয়া গেলেন। চেঁচাইয়া বলিলেন, কে গা তুমি, সিন্দুক খুলেছ? হেম কহিল, চেঁচাও কেন, উনি উঠে পড়বেন যে। মাসি আরো জোরে চেঁচাইয়া উঠিল, চেঁচাই কেন? গুণী জাগিয়াই ছিল, পাশ ফিরিল। হেম বলিল, আমি খুলব না তো কে খুলবে, তুমি? গুণী চাহিয়া দেখিতেছিল, 2 জনের কেহই তাহা লক্ষ্য করে নাই। মাসি ভয়ানক উত্তেজিত হইয়াছিল। গুণী আস্তে আস্তে কহিল, হেম, কখন এলে ভাই? এই আসছি, ওকে বুঝিয়ে দাও। তোমার জিনিস আমি খুললে বাইরের লোকের ঘরে ঢুকে চেঁচামেচি করতে নেই। এই সমস্তই আমার, এই কথাটা ভালো করে বুঝিয়ে দিয়ে ওকে যেতে বলো। গুণী সমস্তই বুঝিল। তারপর হাসিয়া বলিল, সে সম্পর্কে এতদিন পরে বুঝি সিন্দুক খুলতে এসেছ? হেম চেকের পাতা গুনিতে গুনিতে বলিল, হুম। মাসি বলিলেন, ও কে গুণী? আমার বোন। উত্তর শুনিয়া হেম শিহরিয়া উঠিল। তাহার পর চোখ তুলিয়া একটিমাত্র তাহার মুখের দিকে চাহিয়া মাথা হেঁট করিয়া রহিল। মাসি বলিলেন, কই, এতদিন তো এসব কথা শুনিনি, কিরকম বোন হয়? গুণী সে কথার উত্তর এড়াইয়া সংক্ষেপে কহিল, ঝগড়া করে চলে গিয়েছিল, ওরই সর্বস্ব মাসি। মাসি বিশ্বাস করিলেন না, বুঝিতেও পারিলেন না। ধীরে ধীরে চলিয়া গেলেন। তিনি চলিয়া গেলে গুণী হেমের দিকে ভালো করিয়া না চাহিয়াই বলিল, মরণকালে হঠাৎ এ খেয়াল হল কেন? কিন্তু বলিয়া ফেলিয়াই তাহার মুখ দেখিয়া ভীত হইয়া উঠিল। হেমের মুখ সাদা হইয়া গিয়াছে, সে যেন অকস্মাৎ কোনো ক্রুদ্ধ তপস্বীর অভিসম্পাতে এক নিমেষে পাষাণ হইয়া গিয়াছে। গুণী সভয়ে ডাকিল, হেম। হেম সাড়া দিল না, নড়িলও না। নির্নিমেষ নেত্রে মেঝের দিকে চাহিয়া বসিয়া রহিল। গুণী অত্যন্ত ব্যাকুল হইয়া ডাকিল, হেম, কথা শোনো।
হেম তদুত্তরে একটা দীর্ঘশ্বাস ফেলিয়া স্থির হইয়া রহিল। গুণী শয্যার উপর কোনো মতে উঠিয়া বসিল। ধীরে ধীরে অতি ক্লেশে হেমের সুমুখে আসিয়া দাঁড়াইতেই সে একেবারে উপুড় হইয়া পড়িয়া তার দুই পায়ের মধ্যে মুখ লুকাইয়া কাঁদিয়া উঠিল। বিনা অপরাধে আমাকে সবাই শাস্তি দেয়, তুমিও দেবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। গুণী নির্বাক হইয়া রহিল। শ্রাবণের আকাশ ভরা মেঘের মতো বিপর্যস্ত কালো চুলে তাহার দুই পা ঢাকিয়া গিয়াছে। ধীরে ধীরে বসিয়া পড়িয়া হেমের মাথার উপর ডান হাত রাখিয়া শান্ত কণ্ঠে গুণী কহিল, তোমাকে শাস্তি দেব কি হেম? আমাকে ভালোবেসেছিলে বলে আমি আমাকেও যে শাস্তি দিইনি। শাস্তি নয় বোন, 4 বৎসরের বড় দুঃখের পর মরণের আগে যে শান্তি পেয়েছি, শেষ দিনে আমি সে দুর্লভ বস্তুটি তোমাকেই দিয়ে যাব। চলো আমরা কাশী যাই। হেম মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল। এই কি তোমার শেষ আদেশ? এ কি আমি সহ্য করতে পারবো? পারবে হেম, যখন বুঝবে সংসারের ভালোবাসাকে মহিমান্বিত করবার জন্য বিচ্ছেদ শুধু তোমার মতো ঐশ্বর্যশালিনীর দ্বারে এসেই চিরকাল হাত পেতেছে। সে অল্পপ্রাণ ক্ষুদ্র প্রেমের কুটিরে অবজ্ঞায় যায়নি, তখনই সহ্য করতে পারবে। যখন জানবে অতৃপ্ত বাসনাই মহৎ প্রেমের প্রাণ, এর দ্বারাই সে অমরত্ব লাভ করে যুগে যুগে কত কাব্য, কত মধু, কত অমূল্য অশ্রু সঞ্চিত করে রেখে যায়। যখন নিঃসংশয়ে উপলব্ধি হবে কেন রাধার শতবর্ষব্যাপী বিরহ বৈষ্ণবের প্রাণ, কেন সে প্রেম মিলনের অভাবে সুসম্পূর্ণ, ব্যথাতেই মধুর, তখন সইতে পারবে হেম। উঠে বসো, চলো আজই আমরা কাশীতে যাই। যে কটা দিন আরো আছি সে কটা দিনের শেষ সেবা তোমার ভগবানের আশীর্বাদে অক্ষয় হয়ে তোমাকে সারা জীবন সুপথে শান্তিতে রাখবে। এখানেই শেষ হলো আজকের গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে পরিচিত মানুষের সাথে শেয়ার অবশ্যই করবেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।